তাহলে আমাদের আজকে হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট নিয়ে আমাদের হচ্ছে দ্বিতীয় ক্লাস। প্রথম অ্যাকাউন্টে আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এবং টাইটেল এবং আমরা কিওয়ার্ড রিসার্চ করে দেখাইছি। টাইটেল কিওয়ার্ড রিসার্চ করছি, কিওয়ার্ড রিসার্চ করে আমরা টাইটেল তৈরি করছি। আর যদি আপনারা যদি এখান থেকে যদি বুঝতে যদি অসুবিধা হয় যে হচ্ছে যে ভাই আমি বুঝতে পারছি না, আপনি সরাসরি ইউটিউবে এসে লিখবেন ফ্রি ফ্রিল্যান্সার গাইডলাইন, লেখার পরে আপনারা যে ফাইবার A to Z একটা ক্লাস দেখে নেবেন। আর হচ্ছে আপনি এইভাবে কিভাবে ফাইবার কিওয়ার্ড রিসার্চ করবেন, এই কিওয়ার্ডটা যদি আপনার মাথায় যদি না ঢোকে কিওয়ার্ড আর টাইটেল, তাহলে আপনি এটা দেখবেন। আর আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনি এটা দেখবেন। ঠিক আছে, এই দুইটা ভিডিও আপনি একটু দেখে নেবেন ফাইবার অ্যাকাউন্ট নিয়ে। হ্যাঁ, তারপরে মনে করেন আমরা এই দুটা ক্লাসের পরে আমাদের গিগ ক্রিয়েট করতে গেলে আমরা 5-6টা প্রায়োরিটি আমাদেরকে পূরণ করতে হবে। প্রথমে হচ্ছে আমাদের টাইটেল পূরণ করতে হবে। টাইটেল আপনার হচ্ছে কিওয়ার্ড, তার ক্যাটাগরি, ইন্ডাস্ট্রিজ, আপনার প্যাকেজ, এটা হচ্ছে সম্পূর্ণ একটা মনে করেন আছে প্রায়োরিটি। আর গিগ আর আপনার এফিকিউ মানে ফ্রিকোয়েন্টলি কোশ্চেন যেটা বোঝায়, এফিকিউ সংক্ষিপ্ত কোশ্চেন হচ্ছে এফিকিউ এর আছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। ঠিক আছে, এইটা হচ্ছে আমার মনে করা আছে এই ডেসক্রিপশনের ভিতরে থাকবে। তারপর ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট একটা অর্ড চলে যাবে ফাইবার ইমেজ। ঠিক আছে, এই কয়টা আমাদের পূরণ করতে হবে। তাহলে আমরা আজকে কয়টা ইমেজ পূরণ করব। একটা হচ্ছে ডেসক্রিপশনটা সম্পূর্ণ আমরা মনে করা আছে কভার করব। আর ডেসক্রিপশনটা কভার করার পর আরেকটা কি করব, আমরা এই যে ক্লায়েন্ট রিকোয়ারমেন্টটা আমরা একটু মনে করে আবার কভার করব। আর হচ্ছে আমাদের গিগ ইমেজ, আমরা এই তিনটা জিনিস আজকে আমরা শিখবো। ঠিক আছে, এই তিনটা জিনিস আমাদেরকে শিখতে হবে। আর আমাদের একটা কথা হলো, আপনারা কিন্তু কেউ ক্লাসে মনোযোগী থাকেন না। ঠিক আছে, যার জন্য আপনাদের এই সমস্যাটা হয়। আপনারা এখানে আছে ক্লাসের সময় কেউ হাসাহাসি করেন, তা নাহলে কেউ ফোন দেখেন, দয়া করে কেউ ফোন টোন দেখবে না। যেটুকু সময় ক্লাস হবে আসলে এটা লাগাই দিয়ে নয়েজ স্টেশন। তাহলে আমরা মনে এখানে আছে কি করব, আমরা এখান থেকে মনে এখানে আছে ডেসক্রিপশনটা লিখবো। ঠিক আছে, আমরা ডেসক্রিপশনটা লিখবো। ডেসক্রিপশনটা কিন্তু আমাদেরকে প্রথমে ফাইবার অ্যাকাউন্ট সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দেবে। আমি আবারও বলছি, কথাগুলো সবাই একটু মনোকান দিয়ে বা মনোযোগ দিয়ে একটু শুনবেন। আপনাদেরকে প্রথমে ফাইবার অ্যাকাউন্ট আপনাদেরকে হচ্ছে অ্যাপ্রুভ দিবে। অ্যাপ্রুভ যতক্ষণ পর্যন্ত আপনি গিগ পাবলিশ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার অ্যাকাউন্টটা বায়ার অ্যাকাউন্ট হবে বা বাইং অ্যাকাউন্ট থাকবে। যতক্ষণ পর্যন্ত আপনি গিগ পাবলিশ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার ফাইবার অ্যাকাউন্টটা বাইং অ্যাকাউন্ট বা বায়ার অ্যাকাউন্ট হবে না থাকবে। তারপরে যতক্ষণ আপনি গিগ পাবলিশ করবে সেটা হচ্ছে সেলার অ্যাকাউন্ট বা সেলিং অ্যাকাউন্ট হবে বা ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট। কথা বলে গেছে সবাই? তাহলে আমাদেরকে গিগটা খুবই সুন্দরভাবে করতে হবে। কপিরাইট ফ্রি একটা গিগ তৈরি করতে হবে। আমাদের গিগে কারোর কাছ থেকে অনেক কপিরাইট নেওয়া যাবে না। কারোর কিছু মনে করেন দেখে আমরা নিব, সবার থেকে আমরা আইডিয়া নিব, একেবারে এখান থেকে কপি করে আমাদের এখানে পেস্ট করব না। কথা বলতে গেছে? আমরা একদম সম্পূর্ণ ক্লিয়ারলি একটা নিজের আইডিয়া দিয়ে আমরা কাজ করব। নিজের আইডিয়া নিয়ে যদি আপনি কাজ করেন, সে সময় ফাইবার যদি আপনার এখানে কোনো ওয়ার্ড মিস্টেক থাকে, ওয়ার্ড ভুল থাকে, তাহলে আপনার ফাইবার মনে করেন হচ্ছে বুঝতে পারবে যে করছে সম্পূর্ণ তার একার আইডিয়া নিয়ে। আর আপনি এখান থেকে যখন কপি করবেন, ওইখান থেকে যখন কপি করবেন, ফাইবারের যেহেতু বলছি 900 কয়টা রোবট, ওই রোবট থেকে আপনাকে মানে এখানে হচ্ছে ধরে ফেলবে। ধরার পরে আপনার অ্যাকাউন্টটা ডিক্লেন বা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা বলবে যে আপনার অ্যাকাউন্টটা সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নট এভেলেবল। ঠিক আছে, এই মুহূর্তে আমরা কোনো সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করছি না। ইংলিশটি ওদের লিখে দেবে, বাংলা ট্রান্সলেট করলে আপনি এটা পাবেন। ঠিক আছে, মানে আপনার গিগের ওই আছে টাইটেল ডেসক্রিপশনে বা আপনার কারোর থেকে কপি করছেন, যার কারণে আপনার এটা মনে করেন সামনে চলে আসছে। কথা বলতে গেছেন? সেজন্য আমরা খুবই সুন্দরভাবে আমরা গিগ এবং আমরা ইমেজ যেটা গিগ তৈরি করব, যে 6টা স্টেপ আমরা খুবই সুন্দরভাবে ম্যানুয়ালি করার চেষ্টা করব। কি করব? ম্যানুয়ালি করার চেষ্টা করব। কারোর থেকে কপি করব না, কারোর থেকে মনে করেন আছে দেখবো, আইডিয়া নিতে পারবো, হুবহু আমরা কারোর থেকে কপি করব না। ঠিক আছে, তার জন্য আমরা কি করব, আমরা এখান থেকে এইখানে একটু চলে আসি। প্রথমে আমরা টাইটেল তৈরি করছি, ক্যাটাগরি, প্যাকেজিং আমরা তৈরি করছি। প্রথমে আমরা এখানে যদি না দেখে আমরা এই ভিডিওতে আমরা কি করব, এই ভিডিওটা দেখলে আমাদের টাইটেল, কিওয়ার্ড রিসার্চ এবং টাইটেল। আপনার কিওয়ার্ড ফাইবার অ্যাকাউন্টে গিগ তৈরি করার মূল হচ্ছে
অর্ডার পাওয়ার 100% হচ্ছে মার্ক, তার থেকে আপনার 70% মার্ক হচ্ছে আপনার টাইটেল বা কিওয়ার্ড। আপনি যদি খুবই সুন্দর ভাবে যদি কিওয়ার্ডটা প্লেসমেন্ট করতে পারেন, টাইটেলটা প্লেসমেন্ট করতে পারেন, তাহলে আপনাকে মনে করেন হচ্ছে আর কোনো কিছু নিয়ে ভাবা লাগবে না। ঠিক আছে, আপনার ওই টাইটেল বা হচ্ছে গিগের হচ্ছে এটা নিয়ে আমরা সরাসরি কাজ করতে পারবো। কথা বুঝতে পারছেন? তার জন্য আমরা এখানে হচ্ছে এটা এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমরা টাইটেলটা রিসার্চ করব। ঠিক আছে, দ্বিতীয়ত মনে করেন আমরা এবার কি করব, আমরা গিগের ডেসক্রিপশনটা রেডি করব। আমি যে কয়টা কথা বলবো সেই কয়টা কথা আপনারা দয়া করে একটু মনে করেন হচ্ছে করার চেষ্টা করবেন। আমরা কিন্তু এই যে 8টা ক্লাস হচ্ছে, একটাও কিন্তু আপনারা কেউ হোমওয়ার্ক পূরণ করেননি। ঠিক আছে, আপনারা মনে করেন কি করবেন, প্রথমে আপনারা ডেসক্রিপশন লেখার জন্য আপনি যে পর্যন্ত যে কয়টা ক্লাস করছেন ফেসবুক অ্যাডস নিয়ে যা আমি শিখাইছি, আপনি যেটুকুই পারেন সেইটুকুই মনে করেন আপনার গিগে লিখতে হবে। প্রথমে আমি একটু এখানে চলে আসি, এখান থেকে দেখেন নোট করে দিন, পয়েন্ট এখানে করেন। প্রথমে আমরা একটা স্টেপ দিয়েছি, সেটা হচ্ছে এত দেরিতে আসলে হবে, সমস্যা নেই। তাহলে আমাদের মনে করেন প্রথমে আমরা গিগ ডেসক্রিপশনটা তৈরি করার জন্য আমাদেরকে এখানে কয়টা আছে আমরা অবজেক্ট রাখছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা অবজেক্ট রাখছি। এই 7টা অবজেক্ট নিয়ে আমাদেরকে আমাদের ফাইবার গিগটা তৈরি করতে হবে। প্রথম গিগটা, একটা গিগ আপনারা তৈরি করার পর আপনি যত মনে করেন আছে গিগ তৈরি করবেন কোনো সমস্যা হবে না। ঠিক আছে, প্রথমে আমরা একটা জিনিস রাখছি সার্ভিস রিলেভেন্স। ঠিক আছে, সরি সার্ভিস রিলেটেড 200 ওয়ার্ড আপনার হচ্ছে ইমপ্রেস আর্টিকেল। সার্ভিস রিলেভেন্স 200 ওয়ার্ড ইমপ্রেস আর্টিকেল, মানে এটা কি বলতে চাচ্ছে একটু বুঝতে হবে। আমরা ফেসবুক অ্যাডস নিয়ে ক্লায়েন্টের কি বেনিফিট দিতে পারবো, 200 ওয়ার্ডের একটা ওয়ার্ড লিখতে হবে। ঠিক আছে, যেমন আমি এখান থেকে আপনাদেরকে বলি, আপনারা কোথায় লিখবেন, আপনারা আপনাদের খাতা কলমে আপনারা এখানে লিখবেন। ঠিক আছে, আপনি মনে করেন প্রথম বললেন যে হ্যালো দিয়ার, যেরকম আপনি লিখছিলেন মনে হয় হ্যালো দিয়ার। প্রথমে মনে করেন আপনি আপনার সম্পর্কে, সরি আমার এখান থেকে বলা হয়ে যাচ্ছে, প্রথমে আমি এখানে 200 ওয়ার্ড লিখবো। ঠিক আছে, লেখার পরে আমরা সার্ভিস রিলেভেন্স 200 ওয়ার্ড লিখবো। যেমন হ্যালো দিয়ার, আপনি কি একজন ফেসবুক অ্যাড এক্সপার্ট বা আছে ফেসবুক অ্যাড স্পেশালিস্ট করছেন আপনার কোম্পানির আছে প্রোডাক্ট প্রমোশনের জন্য, এরকম ধরনের লিখবেন। বা আপনি এরকম ভাবে লিখতে পারেন যে আমি যেটা বলছি সেটা লিখতে হবে, এমন কোনো কথা না। ঠিক আছে, আপনার এটা থেকে যেটা ভালো লাগবে আপনি সেটাও দিতে পারেন। যেমন যে আপনি কি মনে করেন আপনার প্রোডাক্ট প্রমোশনের জন্য বা আপনার কোম্পানির আছে বৃদ্ধির জন্য আপনি কি ফেসবুকে অ্যাড প্রমোশন করতে চাচ্ছেন বা ফেসবুক অ্যাডস রান করতে চাচ্ছেন, তাহলে আমার গিগটাই সর্বশ্রেষ্ঠ। ঠিক আছে, বা আমি সর্বশ্রেষ্ঠ। এবার বলবেন যে আমি সর্বশ্রেষ্ঠ কেন, তারপরে লিখবেন যে হচ্ছে আপনার নামটা লিখবেন, আই অ্যাম এ, আপনার নামটা দিবেন, দেওয়ার পর আপনি লিখবেন আই অ্যাম এ, ধরুন আমি আমার ভাষায় বলছি, আমার নাম দিয়ে বলছি আই অ্যাম এ আকাশ সরকার, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। ইন বা হচ্ছে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার লেখার পরে একটা ফুল স্টপ দিয়ে মানে ওই পর্যন্ত শেষ, আমি একজন পেশাদার ডিজিটাল মার্কেটার। তারপরে লিখবেন বা ফুল স্টপ না দিলেও হবে, আপনি যদি ফুল স্টপ দেন তাহলেও হবে, না দিলেও হবে। যদি দেন ফুল স্টপ তাহলে এখানে আর কিছু ওইখান থেকে লিখবেন ইন ফেসবুক অ্যাডস স্পেশালিস্ট 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তাহলে আমি ফেসবুক অ্যাডে বিশেষজ্ঞ। যদি আপনারা বাংলায় যদি মনে করেন লিখেন তাহলে মনে করেন বাংলায় লিখবেন, বেশিরভাগ বাংলা লিখবেন। বাংলা লেখার পরে যাদের সমস্যা আপনারা এখান থেকে বাংলা এখান থেকে সিলেক্ট করলে এখানে ইংলিশ চলে আসবে। ঠিক আছে, যাদের বাংলা সমস্যা এখান থেকে বাংলা লিখবেন, বাংলা লেখার পরে ইংলিশ এখানে চলে আসবে। ঠিক আছে, যেমন আমি বলছি আমি একজন ফেসবুক অ্যাড বিশেষজ্ঞ। আমি এখান থেকে একটু কিছু মনে করেন আছে প্রতারণা করতে হবে ক্লায়েন্টের সাথে। আমি আউট অফ মার্কেট প্লেসে আমি 600 বা হচ্ছে আমি 600 বললে হবে না, 20 বা 100 বলবেন, 100 হচ্ছে উপরে যাবেন না। ঠিক আছে, আমি 70+ প্রকল্প সম্পূর্ণ করছি।
আপনি আপনার সম্পর্কে মনে করেন আছে 200 ওয়ার্ড, এটা কিন্তু 200 ওয়ার্ড না, ঠিক আছে, এটা মনে করেন আপনি বলে দিন, অথবা এটা আপনি না বলতে চাইলে আমি যেটা এখান থেকে বলছি সেটা মনে করেন আপনার সার্ভিস রিলেভেন্স আপনার আছে 200 ওয়ার্ডের কথা বলবেন, বাট যেহেতু আমাদের ডেসক্রিপশনটা কত ওয়ার্ডের ভিতরে দিতে হবে, 1200 ওয়ার্ডের ভিতরে ডেসক্রিপশন লিখতে হবে, তাহলে আমার সার্ভিস রিলেভেন্স 200 ওয়ার্ড এখানে লিখছি, হয়তো 200 ওয়ার্ড আপনার একটু বেশি হইতে পারে, আবার একটু কম হইতে পারে, ঠিক আছে। আপনার বেশি বলতে 20-30টার বেশি আবার কিন্তু যাওয়া যাবে না, ঠিক আছে, তাহলে আপনি কিন্তু মিলাইতে পারবেন না। তারপরে আমরা সার্ভিস রিলেভেন্স আমরা 200 এর ডেসক্রিপশন আমরা দিলাম, উইল দিস ক্লায়েন্ট বেনিফিট ফর ইউ, মানে আমাদের থেকে ক্লায়েন্ট কিভাবে বেনিফিট পাবে, ঠিক আছে, উইল দিস ক্লায়েন্ট বেনিফিট ফর ইউ, মানে কিভাবে আমাদের থেকে ক্লায়েন্ট বেনিফিট পাবে, ঠিক আছে। মানে আমরা বলবো যে আপনি আমার মানে এগুলো কিভাবে বেনিফিট পাবে তাদেরকে বুঝাইতে হবে যে আমি আপনাকে টার্গেট অডিয়েন্সের কাছে আমরা ফেসবুকে একটা পৌঁছাই দিব, ঠিক আছে। আমরা আমরা আমি আপনি যদি আমার কাছ থেকে অ্যাড দেন, আমি দীর্ঘ 5 বছর ধরে মনে করেন আমি অ্যাড চালাচ্ছি, আমার অভিজ্ঞতা আছে, হ্যাঁ। আপনি যদি চান আমরা ওইখানে লিখতে হবে, আপনি যদি চান তাহলে মনে করেন আমি আপনাকে আমার পূর্বের কাজের কিছু স্যাম্পল বা হচ্ছে আমি পোর্টফোলিও আপনাকে আমি দেখাতে পারি, কথা বোঝা গেছে। মানে এটা ক্লায়েন্টকে বলতে হবে যে আমি বেনিফিট পাবেন, আমি ক্লায়েন্ট আপনার কাছ থেকে কিভাবে বেনিফিট পাবে, এটা কি আপনাকে কিন্তু খুবই সুন্দরভাবে আমাকে ক্লায়েন্টকে বুঝাই বলতে হবে যে আপনি কিভাবে আমার কাছ থেকে বেনিফিট পাবেন, মানে আপনি তো ভালোভাবে বুঝবেন যে কিভাবে আপনার কাছ থেকে বেনিফিট পাবেন। বা আপনি বলতে পারেন যে আমি চিপস রেটে আপনার আমি খুব কম খরচে আপনার একটা আমি মনে করেন সেটা করে দিব, আপনি দ্বিগুণ মনে করেন সেল পাবেন, ঠিক আছে। এগুলো আপনি মনের মাধুর্য মিশাইয়ে, ঠিক আছে, এটা আপনি লিখবেন। তাহলে ক্লায়েন্ট বেনিফিট কিভাবে পাবে আপনারা সবাই বুঝতে পারছেন নাকি? নাকি কেউ বুঝতে পারেনি এমন কোনো আছে? ক্লায়েন্টকে কিভাবে বেনিফিট পাবে খালি বুঝতে পারলে হবে না, আমাদের কিন্তু নেক্সট ক্লাসে আমাকে মানে কেন হচ্ছে যে বাংলা লিখলেও হবে, ইংলিশ লিখলেও আমাকে কিন্তু ডক্স ফাইলে দেখাতে হবে, ঠিক আছে। এই যে বাংলা লিখে নিয়ে আসছি না ডক্স ফাইলে, এখান থেকে সামনের ক্লাসে কিন্তু সবাইকে চেক করবো। এগুলো আমাদের বাড়ির হোমওয়ার্ক সবগুলো লিখে হ্যাঁ আপনি মনে করেন লিখে নিয়ে আসবেন, বা আপনি লিখে না নিয়ে আসলেও আপনারা হচ্ছে খাতা লিখে নিয়ে আসবেন, ফোনে স্ক্রিনশট দিবেন, গ্রুপে দিবেন, মনে করেন সেটা মনে করেন হবে, ঠিক আছে। আমি কিন্তু দেখবো যে আপনি এই কাজটা করছেন। ডেসক্রিপশনটা যখন আমরা কাজ করব তখন লাগবে, এখন আপনি লিখবেন, আপনি এই তো মনে করেন আমি চাইছিলাম মনে করেন আছে গত মনে করেন আজকে তো হচ্ছে শনিবার, সোমবার থেকে মনে করেন আপনাদের মনে করেন গিক পত্রিকার মনে করেন পাবলিশ করবেন, তাই আপনারা তো কেউ কোনো কাজ করলে এখনো কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি মনে, তাহলে মনে করেন এখন ক্রিয়েট করে গেছে। আপনারা যদি এরকম বাজে থাকেন তাহলে আমি কিভাবে দিতে পারি, 4 মাসের ভিতরে আমি আপনাদের শেষ করতে পারবো, মানে এই নেক্সট ক্লাসে যদি লিখে নিয়ে আসি সব গোছায় পরের তারিখ থেকে আমাদের গিক পাবলিশ করে, হ্যাঁ পরের ক্লাস তাহলে গিক পাবলিশ করে দিব, ঠিক আছে। এবার এখান থেকে সার্ভিস স্পেশালিটি বলতে কি, এখানে আমরা কি বোঝাচ্ছি, ক্লায়েন্ট আপনার কাছ থেকে কিভাবে সার্ভিস স্পেশালিটি পাবে, কিভাবে স্পেশালিটি অফার গুলো পাবে। যেমন আমরা বলবো যে আমি 100% মিনিমালি ওয়ার্ক দিব, আমি স্টেপ বাই স্টেপ মনে করেন আপনার মনে করেন রিপোর্ট করে দেবো, ঠিক আছে। আমি আপনার মনে করেন এক্সট্রা মনে করেন হচ্ছে কিছু ফিচার অ্যাড করে দিব, যেমন আপনারা আছে অ্যাডের যে ইমেজটা মনে করেন কাস্টমাইজ করে দিব, ঠিক আছে। আমি আপনাকে এক্সট্রা মনে করেন আছে কিছু আপনার আকর্ষিত আপনার মনে করেন আছে প্রাইমারি টেক্সট দিয়ে দেবো, বা ক্লায়েন্ট ইমপ্রেস আমি আপনার মনে করেন আছে বডি দিয়ে দেবো, ডেসক্রিপশন দিয়ে দেবো, এটা আপনি এক্সট্রা যে ফিচার বা সার্ভিস স্পেশালিস্ট এইখানে আপনারা রাখতে হবে, কথা বোঝা গেছে। তাহলে কি সবাই বুঝতে পারছেন এটা সার্ভিস স্পেশালিটি বলতে কি বোঝাচ্ছে? আমি আবার বলছি, যেগুলো মনে করেন আপনার হাইলাইটস পয়েন্ট, যেমন আমি ক্লায়েন্টকে বলবো সার্ভিস স্পেশালিটির ভিতরে আমি ম্যানুয়ালি সম্পূর্ণ কাজ করব, আর হচ্ছে আপনার হচ্ছে আমি আপনাকে এক্সট্রা হচ্ছে কিছু মনে করেন ফিচার অ্যাড করে দিব, ঠিক আছে। এরকম যেরকম মনে করেন আছে, আমি আপনার পিক্সেল সেটআপ করে দেবো, কথা বলতে গেছে। আমি মনে করেন আপনারা ডোমেইন ভেরিফাই করে দিব, আপনার অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করে দিব, ঠিক আছে। আমি আপনার মনে করেন আছে একটা প্রয়োজন হলে মনে করেন আপনারা লিখতে পারেন যে ফেসবুক পেজ ক্রিয়েট করে দিব, ফেসবুক পেজ অপটিমাইজেশন করে দিব, অথবা এখানে আপনারা লিখতে পারেন যে আপনার বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট মনে করেন আছে সেটআপ করে দিব, ঠিক আছে। তাহলে কি সার্ভিস স্পেশালিটি কি সবাই বুঝতে পারছেন? মানে যেগুলো পারবো সেগুলো, হ্যাঁ সেগুলো বলেন। এক্সট্রা বেনিফিট, এই এক্সট্রা বেনিফিট কি,
আমি একটু কথা বলি। এক্সট্রা বেনিফিট হচ্ছে আমাদের এখানে যে এক্সট্রা যে সার্ভিসগুলো ক্লায়েন্টকে দিব, ঠিক আছে, যদি আপনি সার্ভিস এক্সট্রার ভিতরে যদি যেগুলো না লিখেন, যেমন আমি কিছু এক্সট্রা বেনিফিটের কথা বলছি, যে আমি লাইফ টাইম সাপোর্ট দিব 24 মানে 24 ঘন্টা অবলিক 7 মানে 24 এবং সপ্তাহে হ্যাঁ মানে 24 ঘন্টা সপ্তাহে 7 দিন যে কোনো সময় আমি আপনাকে সাপোর্ট করব, ঠিক আছে, সাপোর্ট দিয়ে দেব। আর আর একটা কথা এটা হচ্ছে একটা মনে করেন আছে এক্সট্রা সার্ভিস, আমি আপনাকে 100% মানি ব্যাক গ্যারান্টি দিব। 100% মানি ব্যাক গ্যারান্টি, মানে আপনার কাজটা যদি না যদি করতে পারে আপনার অর্ডারটা আমি 100% মানি ব্যাক গ্যারান্টি দিয়ে দেবো। কথা বোঝা গেছে? আগে আমরা কাজটা নেই, তারপর ব্যাকআপ করে কি মনে করেন আছে মানি ব্যাক দেয় সেটা পরের কথা, কিন্তু আমাদের গিয়ে একটা ফিচার লিখে রাখবো 100% মানি ব্যাক গ্যারান্টি। দ্বিতীয়ত মনে করেন আছে আনলিমিটেড রিভিশন, আপনার কাজটা করতে আমি আনলিমিটেড রিভিশন দিয়ে দেবো। আমি দুটি একটা অর্ডার কমপ্লিট করার পর ওই লেখাটা আমি মুছিয়ে দেবো, ঠিক আছে, কিন্তু আমি এখন দিয়ে দেবো আনলিমিটেড রিভিশন। কথা বোঝা গেছে? দ্বিতীয়ত এখানে আমি লিখতে পারি যে আপনার এখানে আছে যে অ্যাড ইমেজ ডিজাইন, আমি আপনার জন্য সুন্দরভাবে একটি অ্যাড ইমেজ তৈরি করে দিব, ঠিক আছে। ওখানে আবার লিখতে পারি যদি আপনি পিক্সেল যদি কথাটা যদি আগে যদি না যদি লিখে থাকেন পিক্সেল সেটআপ করে দিব, ঠিক আছে, ইভেন্ট ক্রিয়েট করে দিব, ঠিক আছে। তারপর আপনি আরেকটা লিখতে পারেন যে আছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব, ঠিক আছে, যদি আপনাদের না যদি থাকে। তারপর আপনি ওইখানে আরেকটা লিখতে পারেন বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব, ঠিক আছে, পেজ সেটআপ করে দিব। ওইখানে অ্যাড অ্যাকাউন্টের ভিতরে বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্টের ভিতরে পেজ সেটআপ করে দিব। অ্যাড বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্টের ভিতরে আমি মনে করেন হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট সেটআপ করে দিব। যেগুলো এক্সট্রা সার্ভিস সেগুলো আমরা এখানে মনে করেন দিয়ে দেব। তাহলে কি আপনারা কি বুঝতে পারছেন? সবাই তো বুঝতে পারছেন কি কাজের কাজ কিন্তু হচ্ছে না কিন্তু। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে আমরা এক্সট্রা বেনিফিট আমি ক্লায়েন্টকে আমরা দিয়ে দেব। যখন এখানে আপনার ক্লায়েন্ট আপনার এক্সট্রা বেনিফিট দেখবে, আপনার গিগে যখন আসবে সে যেন না যেন অন্য কোনো গিগে যেন না যেন যায়, যে প্রথমে যে ডেসক্রিপশনটা পড়বে যে হ্যাঁ আমি যেটা চাচ্ছি সেটা তো এখানে আছে, আমি অন্য কাজ দিয়ে যাবো কেন। আচ্ছা আমি একটা কথা বলি, এতক্ষণ তো বুঝতে পারতেছি আপনি যা বলতেছেন, কিন্তু ওই যে ফ্রিল্যান্সার আইডিতে যেরকম মানে একজন মানুষ একটা অ্যাড দিয়ে রাখে, তারপর আমরা যে সেখানে কাজ করে করি, আর এখানে কি ক্লায়েন্ট আমাদের নক দিবে? ক্লায়েন্ট আপনাকে নক দিবে, আর আপনার গিগের যদি যে আপনার গিগের কিওয়ার্ড যদি প্লেসমেন্ট করা থাকে আপনি এক্সট্রা একটা সার্ভিস পাবেন, সেটা ব্রিফ নামে, ঠিক আছে। যেটা আপনি বলছেন যে হচ্ছে ক্লায়েন্ট আছে এটা ওটা আপওয়ার্কে আছে, আপনি একটা ব্রিফ নামে একটা অপশন পাবেন, ওই ব্রিফে আপনি ক্লিক করলে আপনার ক্লায়েন্ট আপনাকে অনেক হচ্ছে ক্লায়েন্ট আপনার সাথে যদি কমিউনিকেশন যদি ভালো হয় ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে। কিন্তু এখানে আপনাকে আর সেটা পরে বলছি, ওটা যেটা আপনি করছেন ওটা মানে পয়েন্টটা আমি মাথায় রাখছি, ওটা পরে বলছি। দ্বিতীয়ত হচ্ছে ক্লায়েন্ট ইমপ্রেস মেসেজ, ঠিক আছে। নিচে আমাদের কি থাকবে একদম গিগের নিচে আমাদের যে ধরেন এখান থেকে আমাদের 1000 ওয়ার্ড এখানে আমরা লিখে রাখলাম, এখানে ধরেন আমরা এই 1000 ওয়ার্ড লিখে রাখছি, এখানে 1000 ওয়ার্ড লিখে রাখলাম, ঠিক আছে। লিখে রাখার পর আমরা এখান থেকে করে আমরা এখান থেকে 1000 ওয়ার্ড আমাদের এখানে আসে, আসার পরে আমরা এখান থেকে কি করব, আমরা দেখেন এখান থেকে আমরা 1000 ধরেন 1000 ওয়ার্ড তাহলে শর্ট এই আমাদের ধরেন 1000 ওয়ার্ড এই 1000 ওয়ার্ড এখানে আমাদের নিচে একটা এক্সট্রা একটা মনে আছে ক্লায়েন্ট ইমপ্রেস মেসেজ থাকবে। এই যে ক্লায়েন্ট ইমপ্রেস মেসেজ, যে ক্লায়েন্ট ইমপ্রেস মেসেজ থাকবে কি আপনি যদি ফ্রি থাকেন তাহলে আপনি আমাকে এখনই নক করতে পারেন, ঠিক আছে, আমি আপনার কাজটা করতে সর্বদা প্রস্তুত। কথা বলছেন? আপনি যদি ফ্রি থাকেন তাহলে আপনি আমাকে নক করতে পারেন, আমি আপনার কাজটা করতে সর্বদা প্রস্তুত, ঠিক আছে। এটা লিখতে পারেন, অথবা লিখতে পারেন আপনার হাতে যদি সময় থাকে তাহলে আমরা আপনার প্রকল্প নিয়ে কিছু আলোচনা করতে পারি, ঠিক আছে। এই একটা মনে করেন আছে ইমপ্রেস মেসেজ। এখান থেকে মনে করেন যদি আপনি যদি তা যদি না লিখেন আপনি যেটা লিখবেন সেটা আপনি মনে করেন আছে লিখবেন, সেটা আপনি কিন্তু আপনার ভাষায় লিখতে হবে। আমি যেটা বলছি আপনি অন্যর গিগ থেকে ওয়াও কপি করলে হবে না। আমারও বলছে যে ক্লায়েন্ট ইমপ্রেস মেসেজ গুলো কিন্তু কপি করলে হবে না। কথা বলছেন? তাহলে ক্লায়েন্ট ইমপ্রেস মেসেজ কি সবাই বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? তাহলে ক্লায়েন্ট ইমপ্রেস মেসেজ আমরা বুঝলাম। এফএকিউ এফএকিউ মানে ফ্রিকোয়েন্টলি কোশ্চেন, ঠিক আছে, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন।
সার্ভিস রিলেভেন্স, আমরা যদি এখানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, এটা যদি আমরা যদি করি, দেখেন আমরা এখানে দেখেন এসইও নিয়ে কাজ করি, এসইও নিয়ে লিখলাম, ফেসবুক অ্যাডস নিয়ে লিখলাম, এসইও নিয়ে আমরা নিচের দিকে আসবো, দেখেন এসইও নিয়ে এই দেখেন এই যে পিপল আস্ক, পিপল সো আস্ক, অলসো আস্ক, ঠিক আছে। এখানে হোয়াট ইজ ডু আছে, এখানে হিউম্যান এখানে আছে বলতেছে, এখানে হাউ টু ইউজ এসইও ইন ডিজিটাল মার্কেটিং, এখান থেকে যখন এটা একটা কোশ্চেন করছে এখান থেকে অ্যান্সার করছে। এই সার্ভিস রিলেভেন্স আপনি এখানে আছে করবেন, আপনি লিখবেন। আর যদি আপনি যদি বলেন যে ভাই আমরা তো মনে করি প্রথম অবস্থায় আমরা লিখতে পারবো না, ঠিক আছে, আপনি সরাসরি এই ফ্রিকোয়েন্টলি করছেন বা ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন, এটা আপনাকে চ্যাট জিটিপি থেকে আপনি নিতে পারেন, এটা চ্যাট জিটিপি নিলে ভাইলেশন হবে না, ঠিক আছে। আমাদের ভিডিওতে আমরা দেখাইছি কোথা থেকে মানে ফ্রিকোয়েন্টলি করছেন বসাতে হয়, এটা আমরা আপনাদেরকে দেখাইছি, এটা হচ্ছে চ্যাট জিটিপি থেকে আপনি নিলে আপনার ভাইলেশন ধরবে না, অথবা আপনি এখান থেকে নিতে পারেন, ঠিক আছে। এই যে গুগল থেকেও নিতে পারেন, তাহলে এখান থেকে কয়টা আছে, এখান থেকে আপনার প্রথম পেজে যেগুলো আছে এগুলো আপনি নেবেন না, ঠিক আছে। এখান থেকে প্রথম পেজে আপনি যেগুলো আছে সেগুলো নেবেন না, আমরা একটু নিচে আসবেন, নিচে আসার পরে নেক্সট পেজে ক্লিক করবেন। দেখেন নেক্সট পেজে ক্লিক করার পরে আমরা এখানে এখান থেকে দেখেন, এখান থেকে আমরা যেমন এখানে আছে তিনটা পাচ্ছি, হোয়াট ইজ অ্যান এসইও কোর্স, এসইও কোর্স কি, ঠিক আছে, এটা আমাদের সার্ভিস রিলেভেন্স না, ঠিক আছে। আর এখান থেকে অনেক আছে খুবই সুন্দরভাবে অনেক আছে ক্যান ইমপ্রেসড, এগুলো মনে করেন যেগুলো লেখা আছে, ঠিক আছে, এগুলো আদার সার্ভিস লেখা থাকবে, আপনাকে সুন্দরভাবে বুঝে, যদি আপনি গুগল থেকে নেন সমস্যা নেই, আপনি যদি মানে চ্যাট জিটিপি থেকে নেন সেটা কোনো সমস্যা নেই, ঠিক আছে, আপনি যেখান থেকে নেবেন সেটা আপনাকে হবে। কথা বোঝা গেছে ভাই, বোঝা গেছে, বোঝা গেছে, যেখান থেকে নেন। আর যদি আপনি চ্যাট জিটিপি থেকে নিতে চান, এখানে আপনি ক্লিক করবেন, এটা তো আপনাদেরকে সবাইকে দেখাচ্ছি, আপনারা সবাই অ্যাড করতে পারবেন না। আসার পরে এখান থেকে আমরা একটু ওয়েট করি, এটা হবে, ঠিক আছে। আমরা একটু মিনিমাইজ করে এই ব্রাউজারে চলে আসি। আসার পরে এখান থেকে আমরা কি করব, এখান থেকে মানে এখানে আছে একটা জিনিস দেখাই, এখান থেকে আপনাদের এফিকিউ দেখেন, আমি এখানে কি লিখছি, ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন, লেখার এখান থেকে আমি লিখলাম ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন, কপি করলাম, কপি করার পর আমি চ্যাট জিটিপিতে আসলাম, আমরা দুইটা বাড়িতে দেখাবো। প্রথমে আমরা দেখে নিলাম ফ্রিকোয়েন্টলি করছেন, এটা লেখার পরে এখানে আমরা কোন রিলেটেড কাজ করতে যাচ্ছি, ঠিক আছে। আমরা ধরেন এখানে ডবল কোটেশন দিয়ে দেবো, দেখেন ভালো হয় একটু দেখেন সবাই, এখানে ডবল কোটেশন দিয়ে দিলাম, এখান থেকে ডবল কোটেশন দেওয়ার পর আমাদের কিওয়ার্ড এখানে প্লেসমেন্ট করতে হবে, ঠিক আছে। ধরেন আমরা এসইও দিয়ে এখান থেকে আবার দিয়ে দিলাম, দিয়ে আবার এন্টার মারলাম, দেখেন একটা করে কিন্তু আমাদের ফ্রিকোয়েন্টলি কোশ্চেন দিয়েছে, হোয়াট ইজ এসইও, এসইও কি, ঠিক আছে। এই কয়টা দিয়েছে আমাদের, এটা দিয়েছে 4টা, এই 3টা দিয়েছে, সরি 3টা, আবার এখানে আমার মনে করেন হচ্ছে একটা সাব দিয়েছে, আবার একটা দিয়েছে, দেখছেন। ধরেন এখান থেকে আপনি মনে করেন বুঝতে আপনার অসুবিধা হচ্ছে, যে এ যেটা দিচ্ছে সেটা মনে করেন আমার বুঝতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে। আপনি বা এখান থেকে আপনি মনে করেন এখান থেকে একটা পছন্দ, ধরেন আপনি 10টা করে দিতে পারবেন, কয়টা করে দিতে পারবেন, 10টা। এখান থেকে ধরেন আমরা 3টা পছন্দ হয়েছে আর 3টা পছন্দ হয় নাই, ঠিক আছে। তাই এখান থেকে আপনি লিখবেন মোর, MORE মোর, লিখে ইন্টার মারবেন, ইন্টার মারলে দেখেন আবার আপনার জন্য মনে করেন আছে জেনারেট করে দিবে, দেখছেন, কথা বোঝা গেছে। আপনার এখান থেকে মানে এখানে আছে আবার জেনারেট করে দিচ্ছে, এখান থেকে দেখেন এটা আপনার আছে 16, 17, 18, এখান থেকে এখানে আছে আপনার খুবই সুন্দর হইতে একই তা দিবে না, ও ভিন্ন ভিন্ন দেখাবে। তাহলে ফ্রিকোয়েন্টলি কোশ্চেন কি আমরা কি বুঝতে পারছি? এবার কোশ্চেনটা কি ওই ডেসক্রিপশনের নিচে থাকবে না, ও আলাদা একটা শখ থাকবে, ঠিক আছে। আপনারা ওটা বলে আমি ভিডিওতে এখন তো হচ্ছে আপনি শিখাচ্ছেন যে কিভাবে আমার লিখতে হবে, তাহলে আমি শুধু ওগুলো লিখেই আপনার দেখাবো, কিন্তু ওই যেমন সাজাতে হবে সেটা হচ্ছে আপনি পরে আপনি এখানে লিখবেন, এই দেখেন আপনি কি করবেন, আপনি অনেকে এটা লিখে এরকম গুগল শিটে বা গুগল ডক্স ফাইলে আপনি নিয়ে আসবেন, আসার পরে গিক আপনাদেরকে ক্রিয়েট করতে হবে না। এখানে ধরেন আপনি এখান থেকে নিলাম, দেখেন আমরা একটু উপরের দিকে যাই, দেখেন এই যে আছে একটা হোয়াট ইজ অর্গানিক ট্রাফিক, এটা কপি করলাম, এটা এসইও রিলেভেন্স কপি করলাম, কপি করার পর আমি এখানে আপনি শুধু কি করবেন,
এখানে এটা পেস্ট করলেন, ঠিক আছে, এটা একটু ছোট করে দেই, এটা বড় করে দিলাম। এবার বুঝতে পারছি ডেসক্রিপশনে বড় করে লিখে এবং পরপর আমরা লিখে সাজিয়ে তারপর আমরা হ্যাঁ আমাকে দেখাবেন, যদি এখান থেকে কারো কিছু অপটিমাইজ করতে হয় সেটাও আপনাদেরকে দেখাবো, আর যেটা মনে করেন আছে আপনার সেটা দরকার না হবে সেটা আমি আপনাকে মনে করেন করে দিব। দেওয়ার পরে আপনার গিগটা আমি আপনাকে জুমে আসতে বলবো, এখান থেকে তো মনে করেন আপনার প্রত্যেকেই তো এখানে ল্যাপটপ নিয়ে আসতে পারেন না, ডেস্কটপ নিয়ে আসতে পারেন না, জুমে মনে করেন আপনাকে মনে করেন আছে দেখানো হবে, বা আপনি জুমের লিংক দিবেন, আমি আপনাকে আপনার পিসের পুরো কন্ট্রোলটা নিয়ে আমি আপনার কাজগুলো করে দিব, ঠিক আছে, গিফটটা আপনাকে পাবলিশ করে দিয়ে দেখাবো। কথা বোঝা গেছে? হোয়াট ইজ অর্গানিক ট্রাফিক। এবার এখান থেকে এই যে কোশ্চেন যে আনসারটা আছে এটা কপি করলাম, কপি করার পরে আপনাদেরকে দেখাই, পেস্ট করে দিলাম। তাহলে আমাদের এখান থেকে এই যে হোয়াট ইজ, এটা কিন্তু আমাদের আলাদা একটা কালার দিয়ে রাখলাম, মানে এটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আর এটা ফ্রিকোয়েন্টলি অ্যান্সার হচ্ছে এটা। কথা বোঝা গেছে? অথবা এটা আপনি না করলে এটা আলাদা একটা কালার না দিলেও এটা আলাদা না এই এক কালার দিয়ে এটা আমরা ফ্রিকোয়েন্টলি যে কোশ্চেনটা একটু বোল্ড করে দিলাম, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। দিয়ে আবার ইন্টার মারলাম, দিয়ে আমরা এখানে আরেকটা দিয়ে দিলাম। কথা বোঝা গেছে? সবাই বুঝতে পারছেন? এখানে আপনি মনে করেন 10টা নিয়ে রাখবেন, ঠিক আছে, এখান থেকে যেটা আপনার ভালো লাগবে। আবার আপনাদেরকে একটা বলে দেই, এই যে হচ্ছে আপনার ডেসক্রিপশনে যে কটা আমাদের শিখাইছেন মানে পরপর যেগুলো আমি লিখবো সব কয়টাই একটা পেজেই লিখবো তো স্যার? এই সবকটি এরকমই একটা শীটে লিখবেন, ঠিক আছে। আবার একটা আপনাদেরকে কথা বলে দেই, এই ফ্রিকোয়েন্টলি কোশ্চেন এন্ড যে এফিকিউ এর আপনার এখানে হচ্ছে যে এই যে আছে যে অ্যানসারটা যেন 200 ওয়ার্ডের উপরে না যায়, ঠিক আছে, 10টা নিব কিন্তু 200 এর উপরে উপরে যেন না জানা যায়। এই যে ফ্রিকোয়েন্টলি যে কোশ্চেন নিয়ে ফ্রিকোয়েন্টলি আস্ক নিয়েছে, ঠিক আছে, এই যেন এখান থেকে 100 ওয়ার্ড, এখানে কত ওয়ার্ড হয়েছে, এখান থেকে আমাদের হচ্ছে 100 ওয়ার্ড হয়েছে, হ্যাঁ, কিন্তু এখান থেকে যখন আমরা এখানে ক্লিক করব এখানে যেন 200 ওয়ার্ডের উপরে না যায়। তাহলে তো দুইটা দিতে হয়। কেন 2টা দিন? কেন একটা অ্যানসারে, ও একটা অ্যানসার বেশি হবে। হ্যাঁ একটা অ্যানসারে তাই তো আমি বলতে যাচ্ছিলাম যে কতটা লিখবো সেটা আমি কিছু কিছু কথা এরকম হয়তো বলি কাজ না, আপনারা মনে করেন যদি কোশ্চেন করেন, ঠিক আছে, এই কথা বলে এখানে দেন একটা হোয়াট ইজ অর্গানিক ট্রাফিক, ঠিক আছে, এই অর্গানিক ট্রাফিকের এই যে অ্যানসারটা যেন আমাদের 200 ওয়ার্ডের উপরে না যায়, ঠিক আছে। 100 এর 200 মানে 100 150 এর ভিতরে এখানে দেখেন হোয়াট ইজ টেকনিক্যাল এসইও, টেকনিক্যাল এসইও থেকে এখান থেকে এটা যখন কপি করছি, এটা কপি করার পরে এখান থেকে দেখেন 187টা ওয়াট হয়েছে, এই 68টা। হ্যালো, হ্যাঁ বল, আমি তো অফিসে, দেখি রাখ, আমি একটু আমার চাইতে দেরি হবে, ঠিক আছে রাখ দেখি। ক্লাস শেষে আপনার হচ্ছে আগে ঢুকে দেখাবেন ডেসক্রিপশন কিভাবে দেওয়া, ঠিক আছে, সব খুব সুন্দর ভাবে দেখাবো, এটা একটা ভালো একটা কথা বলছেন। তাহলে আমরা মনে কেন আছে এপিকিউ বুঝতে পারছি। এবার এপিকিউটা আমরা কেন দিব? এই এপিকিউ এর ভিতরে আমাদের কিওয়ার্ডটা প্লেসমেন্ট করা যাবে, ঠিক আছে। কিওয়ার্ডটা প্লেসমেন্ট বলতে কি বোঝাচ্ছে, এখানে আমাদের 10টা এপিকিউ থাকবে, 10টা এপিকিউ থাকলে আমরা বেশিরভাগ আমরা দেখব আমাদের কিওয়ার্ড রিলেভেন্স আমরা মনে করেন হচ্ছে এপিকিউ তৈরি করার চেষ্টা করব, ঠিক আছে। আর ধরুন 5টা আমি এই যে ভিডিওতে বলছি, এই ভিডিওতে বলছি আমরা 5টা কিওয়ার্ড রিসার্চ করছি, সেই 5টা কিওয়ার্ড আমাদের এখানে এপিকিউ হবে, ঠিক আছে। যেমন আমি মনে করি লিখছি এসইও, আমাদের প্রথম কিওয়ার্ড দেখেন, আমাদের প্রথম কিওয়ার্ড মেইন কিওয়ার্ড হচ্ছে এসইও, এসইও একটা মেইন কিওয়ার্ড। আমাদের সেকেন্ড কিওয়ার্ড, ঠিক আছে, বা সাব কিওয়ার্ড, যে 4টে সাব কিওয়ার্ড থাকবে, দেন আমি লিখলাম অফ পেজ এসইও, ও এপি অফ পেজ এসইও, ঠিক আছে। আমাদের সাব কিওয়ার্ড আর হবে ওয়ান পেজ এসইও, ঠিক আছে। দেখেন দেখাই সাব কিওয়ার্ড ওয়ান পেজ এসইও, ওয়ান পেজ এসইও, ও এন হবে ছোটতে এন হবে, ওয়ান পেজ এসইও। আর আরেকটা হবে এখানে আছে লোকাল এসইও, এসইও কয়টা হয়েছে? 4টা হয়েছে, এই 3টা হয়েছে, 8টা লেয়ার ব্যাকলিংক, ব্যাকলিংক। তাহলে আমাদের একটা 5টা কিওয়ার্ড আমরা নিলাম। এবার আমরা 5টা কিওয়ার্ড থেকে এখানে আমাদের এই 5টা এপিকিউ যে 10টা এপিকিউ দেব, এই প্রত্যেকটা কিওয়ার্ডে আমরা 2টো করে এপিকিউ দিয়ে দেব, ঠিক আছে।
কয়টা করে এফিকিউ দিয়ে দেবো? 2টা করে। তাহলে আমরা এখান থেকে 2টা যদি করে দেই, আমরা কিভাবে, প্রথমে আমরা এখানে কপি করলাম, আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে আমরা এখানে হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন দেওয়ার পরে এসইও নিয়ে এখান থেকে আমরা একটা নিয়ে নিলাম, কি করলাম, এখান থেকে আমরা 2টা নিয়ে নিলাম, ঠিক আছে। এবার এখান থেকে আমরা কি করব, এই ফ্রিকোয়েন্টলি কোশ্চেন এটা কপি করলাম, কপি করার পরে এখান থেকে আমরা এখানে দিলাম, দেওয়ার পরে এখানে এসইও এখানে ওয়ান অফ দিয়ে দেবো, এখানে কি লিখছি, এখান থেকে আমরা দেখছি অফ পেজ এসইও, ঠিক আছে। তার মানে হচ্ছে ওই যে ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন ওখানে আমরা এসইও থেকে 2টা নেব, তারপর হচ্ছে অফ পেজ এসইও থেকে 2টা নেব, এরকম করে 10টা মানে হ্যাঁ এইখান থেকে 10টা, মানে এই যে আপনার যে এখানে যে 5টা কিওয়ার্ড আছে, এই 5টা কিওয়ার্ড থেকে 2টা করে হ্যাঁ 2টা করে 10টা, ঠিক আছে, বুঝতে পারছেন। বোবার মতো নীরব থাকলে কিন্তু হবে না, ঠিক আছে, বোবার মতো নীরব থাকলে কিন্তু হবে না। কিন্তু সেটা ফার্স্টে লেখা থাকবে যে এটা এসইও, এটা হচ্ছে অফ পেজ এসইও, অন পেজ এসইও, এরকম লেখা এটা কপি থাকবে। করে হোয়াটসঅ্যাপে দেওয়া যায়। হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিয়ে তাহলে দাও। ওটা দিলে আমাদের খুলতে সুবিধা হবে। কি কি শুতে তুমি এই কোন ধারে- সার্ভিস তুমি কোন সার্ভিস দিচ্ছ? জি আমার ডাক্তার আছে, হ্যাঁ দ্রুত চলে যায়, ঠিক আছে? হয়, জিনিসপত্র সব কেনা হয়ে গেছে কিন্তু। ঠিক আছে। ওকে। পিকনিক আছে নাকি? না আমার এক জায়গায় বিয়ে বাড়িতে আবারতে, তাহলে মনে করেন হচ্ছে এটা তো ভিডিওতে থাকবে। এটা তো আপনার মানে কি আপনি ধরেন ফেসবুকে অ্যাডস নিয়ে কাজ করছেন, আপনার যে আচ্ছা। গত পর্বে যে মনে করেন আমি কিওয়ার্ড রিসার্চ করে দেখাচ্ছি যে 5টা কিওয়ার্ডের এই যে আছে এপিকিউ হবে, কথা বুঝছেন, এই যে ভিডিওতে 5টা কিওয়ার্ড আপনি বের করছেন, এই 5টা কিওয়ার্ড নিয়ে এই যে আছে এখান থেকে 5টা কিওয়ার্ডের 10টা আপনার এপিকিউ করতে হবে, মানে একটা কিওয়ার্ডে 2টা করে, 2টা করে এসইও না, একটা কিওয়ার্ডে 2টা করে আপনার মনে করেন হচ্ছে, হ্যাঁ এটা বুঝতে হবে, কথা বুঝতে পারছেন, এইটা হলে আপনার মনে করেন, ফার্স্টে তো ওই বলে হ্যাঁ ঠিক আছে, তাহলে বুঝে গেছে। আমি আবার বলছি বোবার মতো নীরব থাকলে কিন্তু হবে না, কথা বলতে হবে, মুখ খুলতে হবে, বুঝতে পারবেন, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এখানে এসে করলাম, আমরা আবার টু ফুটে চলে যাই, তাহলে আমরা ফ্রিকোয়েন্টলি করছি না, আমরা এখানে বুঝতে পারছি, হ্যাঁ। 2 নম্বর কোশ্চেন না দিলে হয় না। আপনার দিতেই হবে, আপনার দিলে আপনার কিগের এখানে আছে কিওয়ার্ড প্লেসমেন্টটা ভালো থাকবে, ঠিক আছে। আমরা যদি এখান থেকে, আপনি তো বলছেন না দিলে হয় না, হ্যাঁ হেভি একটা কোশ্চেন করছে, দেখেন এখান থেকে আমরা যদি ফাইবার লিখি, সরি এটা আমরা ইন্টার মারলাম, ইন্টার মারার পরে দেখেন আমরা যা অর্ডার পাচ্ছে বা প্রথম পেজে আছে, আমরা দেখেন এসইও নিয়ে কাজ করছি, আপনার এসইও নিয়ে দেখাচ্ছি, এসইও নিয়ে কাজ করছি, এখান থেকে দেখেন এই যে প্রথম পজিশনে যে আছে ইনি কিন্তু দুইটা কাজ করছে $15, ইনি কিন্তু ফার্স্ট পেজে, একদম ফার্স্ট পেজে, তাহলে তার কি আছে সার্ভিসটা কেমন আছে, তো ইনি সর্বপ্রথম ফার্স্ট পজিশনে চলে গেছে, দেখেন এনার কাছে 2টা অর্ডার আছে, ইনি ফাইবার একজন সুইচ করছে, এনাকে ফাইবার এনার সার্ভিসটা দেখেন, আপনি তো বলছেন এপিকিউ নাই, গিগ ডেসক্রিপশন কই মোর প্রিমিয়াম ইনার ডেসক্রিপশনটা দেখালে তো বুঝতে পারবেন। দেখি, হ্যাঁ এনার সেই, লাইনে আছে। হ্যাঁ ইনি লাইন আছে, এই দেখেন ইনি ডেসক্রিপশন লিখছে, এনার প্রথমে দেখেন দিয়ে দিয়েছে, আর এই যে আমরা সার্ভিস এলিমেন্টস এখানে, হ্যাঁ এখান থেকে দেখেন আওয়ার সার্ভিস বেসিক প্যাকেজ, এখানে মানে ইনি এনাকে যা লিখবে এনাকে ফাইবার এনাকে বসাবে, কেন এনার অন্য গিগে মনে করেন আছে, এনার কিন্তু এই গিগে এনার ফাইবার সোয়াইজ আছে দেয় নাই, ঠিক আছে। এনার দেখেন আমরা যদি ক্লিক করি, এনার দেখেন এখানে আরো সার্ভিস আছে, দেখেন দেখি একটু, দেখেন এনার দেখেন আরো সার্ভিস আছে, দেখছেন এই একটা সার্ভিস আছে, একটা সার্ভিস আছে, একটা সার্ভিস আছে, যার কারণে এনারকে ফাইবার চুজ করছে, কথা বুঝছেন। ইনি কিন্তু বাংলাদেশি, ইনি কোন দেশি, বাংলাদেশি, ইনি কিন্তু বাইরের কিন্তু না। এবার আমরা এনাকে বাদ দিয়ে যদি আমরা এনাকে দেখি বা এনাকে দেখি, এদের দেখেন প্রত্যেকের কিন্তু এনার নাম সাবিনা, সাবরিনা, এখান থেকে এনাকে ফাইবার চুজ করছে, দেখেন আমরা এখানে নিচের দিকে আসি, দেখেন এনার কিওয়ার্ড কিন্তু এখানে হচ্ছে এনে অর্গানিক ভাবে আছে, আসার পরে নিচের দিকে আসি, দেখেন এই এফএকিউ দেখছেন,
বুঝতে পারছেন? এই এপিকিউ কিন্তু এনার আছে। আমরা আর টু এনার আসি, ক্লিক করি, ক্লিক করার পরে নিচে দেখি আসি, এনার নাই মনে হয়। থাকার তো কথা। এনার আমার নাই, ঠিক আছে। এনার কাছে এনার কমপ্লিট অর্ডার আছে, এনার কাছে এনার ফাইবার চুজ করছে বলে এনার নাই। যে মানে অর্গানিক ওয়েতে আগাবে এনার আমরা দেখবো না। আমরা আর টু মিটার আছে উপরে চলে আসি। যারা অর্গানিক ভাবে আসবে তাদের প্রত্যেকে আপনার ফ্রিকোয়েন্টলি কোশ্চেন থাকবে, ঠিক আছে। দেখেন এনাকে আমরা আসি, তারা অর্গানিক ওয়েতে আমরা এগোচ্ছে। দেখেন এনার কাছে 23টা অর্ডার অ্যাক্টিভ আছে। কয়টা অর্ডার? 23টা। $10 করে যদি হয় তাহলে এখানে আছে 230। আর যদি $25 করে হয় তাহলে কত হবে ভাই? দেখেন এনার কিন্তু এই এফিকিউ আছে, ঠিক আছে। প্রত্যেকের কিন্তু এখানে হুমি মানে আমি কি, ঠিক আছে, এটা কিন্তু উনি বলে দিচ্ছে। এখান থেকে আর টু নিয়ে আসছে, যারা অর্গানিক ওয়েতে আসবে প্রত্যেকের এফিকিউ থাকবে। কথা বলতে গেছি? যারা অর্গানিক ওয়েতে, তাহলে আমরা কিন্তু মনে করেন কি, আমাদের প্রথমে কিছু নাই, আমাদের কাছে শুধু মনে করেন হচ্ছে আমাদের গিগটা থাকবে। আমরা গিগটা এমন ভাবে দিব, আমরা প্রথম অর্ডারটা পাবো। প্রথম অর্ডারটা পাওয়ার পরে ক্লায়েন্ট আমাদেরকে মনে করেন নক দিবে। কথা বুঝতে গেছে? তাহলে আমাদের গিগটা এমন ওয়েতে দিতে হবে যেন হচ্ছে যেটা মনে করেন আমার গিগটা ভালো দেখা যায়। এপিকিউ তো আমাকে দিতে গেলে তো মনে করেন একটা এপিকিউ তৈরি করতে যে 200 টাকা 300 টাকা পড়ছে, জানো এপিকিউটা দিব না। 10টা এপিকিউ দিতে গেলে আমাদেরকে অনেক 2000 টাকা খরচ, তা তো না। আপনার হয়তো 10 থেকে 15 মিনিট সময় ইনভেস্ট করতে হবে, তাহলে মনে করেন আপনি করবেন না কেন? আমি জাস্ট শুনছি যে না দিলে হয় কেন, অত ঝামেলা না করে অল্প দিলে কাজ হয়। এখান থেকে আমার আপু আমার গিগটা দেখতে চাইছে, ঠিক আছে। এখানে লিখি PD77 আসবে। আমার 27টা অর্ডার কমপ্লিট, ঠিক আছে। রেটিং আছে মানে অনলাইনে অ্যাক্টিভ দেখাচ্ছে। হ্যাঁ, আমার বাড়ি আমার আপনার হচ্ছে অ্যাক্টিভ করে আছে, আমার এই যে অটো রিফ্রেশার অ্যাক্টিভ করে আছে, বুঝলেন। এই যে আমার একটা গিগ আমি 16টা মানে 5 স্টার রেটিং পেয়েছি। হ্যাঁ, এই গিগে আমি চলে আসি, এই গিগে আমার 16টা 5 স্টার রেটিং আছে। হ্যাঁ, দেখেন আমার এই গিগটা দেখেন, আমি প্রথমে ক্লায়েন্টকে কি বলছি, এই যে বললাম 200 ওয়াট, এই কিন্তু ক্লায়েন্টকে সার্ভিস রিলেভেন্স 200 ওয়াট আমি তৈরি করছি। কি করছি? সার্ভিস রিলেভেন্স 200 ওয়াট। তারপরে আমি কি পারি দেখেন, এখান থেকে আমি সেটা এখানে দিয়ে রাখছি। আজ এক্সট্রা বেনিফিট সেই সার্ভিসটা কিন্তু এখানে দেওয়া আছে, আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি। আর নিচে আসি, এফিকিউ দেখেন, ফ্রিকোয়েন্টলি করছেন, দেখছেন আমি কিন্তু 10টা দিয়ে রাখছি, বোঝা যাচ্ছে? এবার এখান থেকে আমার যে এই গিগে 5টা অর্ডার আছে, এই গিগে 5টা অর্ডার আছে, এই গিগটা আমরা আসি। দেখেন 5টা অর্ডার, একটা অর্ডার একটু রেটিং কম, ঠিক আছে। দেখেন আমি আপনাদেরকে দেখাই, এখান থেকে আমাদের সার্ভিস লিমিট দিয়ে রাখছি, ক্লায়েন্ট বেনিফিট কিভাবে হবে সেটাও আমরা দিয়ে রাখছি, আর আমাদের এক্সট্রা সার্ভিস এটা কিন্তু এখানে দিয়ে রাখছি, ঠিক আছে। এখান থেকে দেখেন আমার প্রত্যেকটা গিগে এফিকিউ দেওয়া আছে, বুঝতে পারছেন। আমরা আরেকটা গিগে চলে আসি, এই যে এটা ফেসবুক অ্যাডস নিয়ে আমি একটা কাজ করছিলাম, এই ফেসবুক অ্যাডস নিয়ে আমরা একটা কাজ করছিলাম, এই ফেসবুক অ্যাডস নিয়ে এই নিচের দিকে আমরা আসি। দেখেন এখানে আমাদের সব কিন্তু আছে। তাহলে আপনারা আমাকে এটা দিলে আমি তো আবার বলছি, আপনাদের এটা দিলে তো আপনাদের ভাত মাছ বা হচ্ছে গোস্ত খাতে যাচ্ছে না, আপনাদেরকে দিলে সমস্যা কি? হয়তো 10 মিনিট কি 15 মিনিট সময় আপনাদেরকে লাগবে, কথা বুঝতে পারছেন। তাহলে এখান থেকে আমরা এটা কেটে দিয়ে দেই। এবার হচ্ছে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট। ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট মানে কি বলেন? ক্লায়েন্ট শব্দের অর্থ কি? বায়ার। রিকোয়ারমেন্ট শব্দের অর্থ প্রয়োজনীয়তা। এটা হচ্ছে যদি আমরা ইংলিশ বলি ক্লায়েন্টের প্রয়োজনীয়তা, কিন্তু আমরা ক্লায়েন্টের ও ভাষায় বলবো না, আমাদের ভাষায় বলবো ক্লায়েন্টের কাছ থেকে আমাদের কি কি এই কাজটা করতে গেলে কি কি প্রয়োজন হবে। কথা বলা যাচ্ছে? ক্লায়েন্টের কাছ থেকে এই কাজটা করতে গেলে আমাদের কি কি প্রয়োজন হবে, সেটা হচ্ছে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, ঠিক আছে। যেমন যদি আমরা ফেসবুকে অ্যাডস নিয়ে কাজ করি তাহলে আমরা কি কি প্রয়োজন হবে আমরা কিন্তু এখানে আমরা দিয়ে রাখছি। কোথায় দিয়ে রাখছি? এইখানে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, সরি হ্যাঁ ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট।
এখানে প্রথমে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাক্সেস, ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিওর লগইন ডিটেইলস, ঠিক আছে, বা ম্যানেজ অ্যাক্সেস। যদি ওয়েবসাইটে পিক্সেল অ্যাড রান করতে চায় সেক্ষেত্রে ওয়েবসাইটের অ্যাডমিন অ্যাক্সেস বা পিক্সেল ট্র্যাকার দিতে হবে। অ্যাড ইমেজ বা ভিডিও, ডেইলি বাজেট বা বাজেট, ডেইলি বাজেট বা হচ্ছে বাজেট লিখলে হবে, অ্যাড বাজেট, ঠিক আছে। ডেইলি বাজেট এটা অনেকে না লিখলে হবে। টার্গেটেড লোকেশন এবং ক্যাম্পেইনের ক্লায়েন্ট ক্যাম্পেইন গোল, এই সাইটটা আমরা আমাদের ওইখানে দিয়ে দেবো। ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, যদি এসইও নিয়ে কাজ করি তাহলে তার ওয়েবসাইট লাগবে, তার কিওয়ার্ড লাগবে, এবং তার লোকেশন লাগবে যদি আমরা এসইও নিয়ে কাজ করি। যদি আমরা মনে করেন হচ্ছে ইউটিউব এসইও নিয়ে কাজ করি তাহলে লাগবে হচ্ছে তার মনে করেন হচ্ছে ওয়েবসাইটে ইউটিউব চ্যানেলে আছে পার্টনারশিপ অ্যাক্সেস লাগবে, ঠিক আছে। থাম্বনেল লাগবে, তার মনে করেন হচ্ছে টপিক লাগবে, ঠিক আছে। যে গিগ রিলিভেন্স গিগ করব সেই রিলিভেন্স আমাদের এপিকিউ বা ফ্রিকোয়েন্টলি কোর্সের মনে করেন আমাদেরকে দিতে হবে। বুঝতে পারছি? তাহলে কি ফ্রিকোয়েন্টলি কোর্সে আমরা মনে করেন বুঝতে পারলাম। ভিডিও কি বড় লাগছে নাকি? চাপ লাগছে মাথায় আগের দিনের মতন? আগের দিনটা আমি বুঝতে পারিনি ক্লাসটা ভালো করে, আজকে ভালো করে বুঝতে পারছি। আগের দিন মনোযোগ ছিল প্রথম দিকে, তারপরে খোলার পরে আসলে কিগুলো বোঝাইছিল না ওগুলো বুঝতে পারবো না। হ্যাঁ, তাহলে আমরা মনে করেন এই ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট আমরা মনে করেন দিয়ে রাখলাম, ঠিক আছে। তাহলে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট আমাদের হয়ে গেছে। আমরা গিগের ইমেজ, এগুলো আমরা সাজাই আপনার দেখাবো, তারপর আপনি হচ্ছে ই করে দেবেন। গিগের ইমেজ, এই গিগের ইমেজ হচ্ছে আমাদেরকে আমাদের 70% হচ্ছে আমাদের কি থাকবে, আমি প্রথম পর্বে 70 প্লাস থাকবে আমাদের একটা আমরা একটা মার্ক দিয়ে রাখি। আমাদের গিগটা অর্ডারটা পাইতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে 100 মার্ক থাকবে, তাতে 70 মার্ক থাকবে আমার টাইটেল কিওয়ার্ড এবং টাইটেলে, ঠিক আছে। আমরা তো প্রথমে কিওয়ার্ডটা রিসার্চ করব, কিওয়ার্ডটা রিসার্চ করে আমরা টাইটেল তৈরি করব, আর বাকি 30 মার্ক থাকবে আমাদের গিগ ইমেজে। দেখেন এখানে আমরা যে কোনো একটা সার্ভিস লিখলাম, ধর আমি এখানে লিখলাম এসইও লিখে, এই এসইও যখন আমরা লিখলাম আমাদের 30% আমাদের আছে কাজ, এই 70% আমাদেরকে দেখাচ্ছে। দেখানোর পর আমার এই গেটটা ফার্স্ট পেজে শো করছে। ফার্স্ট পেজে হয়তো আপনাকে 3 দিন দিয়ে রাখলো, হয়তো সর্বোচ্চ 7 দিন দিয়ে রাখবে। দিয়ে রাখার পরে যদি আপনার এই গিগে যদি কোনো অর্ডার না পায়, আপনাকে আবার আস্তে আস্তে যে পথে আনিছে সেই পথে আপনার গোলাদাস বের করে দিবে। এই কোন আমরা যদি সাজানো করে তাহলে ফার্স্ট পেজে রাখবো। আপনি ফার্স্ট পেজে যদি কোনো ভাইতে আপনি মনে করেন আছে এসইও করে যদি আপনি নিয়ে আসলেন, আসার পরে আপনি ধরুন মনে করেন আছে প্রথম অবস্থায় আপনার 3 থেকে 4 দিন আমরা ফার্স্ট পেজে রাখবে, ঠিক আছে। যদি আপনার কম্পিটিশন কম না হয়, আর যদি হাই হয় তাহলে তো মনে করেন আপনার একটু দেরি হবে। আর কম্পিটিশন যদি কম থাকে তাহলে আপনি মনে করেন আছে অল্পতেই মনে করেন আছে আপনার ফার্স্ট পেজে রাখবে, 3 থেকে 4 দিন রাখবে। আর আপনি খুবই কষ্ট করে ফার্স্ট পেজে আসলেন, আসার পরে ধরেন আপনার গিগের ইমেজটা আপনি ততটা ভালো না, ঠিক আছে। এবার আপনার গিগের ইমেজে কোনো ক্লিক করছে না, কোনো অর্ডার নাই, ঠিক আছে। আপনি যে ভাইতে আসেন সেই ভাইতে আপনাকে আবার নিচের দিকে ঠেলে দিবে, ঠিক আছে। আর যদি আপনার গিগের ইমেজ, আপনার কন্টেন্ট শব্দের অর্থ ডেসক্রিপশন যদি খুবই ভালো থাকে, আপনি যদি একটা অর্ডার হচ্ছে থাকে অর্ডার পান, তাহলে আপনার ফার্স্ট পেজে আপনাকে আবার রাখবে। এরকম কি ছবি টবি দেওয়া লাগবে? হ্যাঁ, আপনার ছবি দিবেন। এই যে ইনি দেখেন এনার ছবি আছে, এই যে ম্যাডাম, এর আপনি যে ভিডিও আপনি যদি ইংলিশটা যদি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনার মনে হচ্ছে গিগের ইমেজ দেওয়ার দরকার নেই। আপনি মনে করেন আমরা নিয়ে আপনি মনে করেন আছে আপনার ল্যাপটপ বা ফোনের সামনে আমরা ভিডিও করে আপনি মনে করেন গিগের আছে ভিডিও বলবেন, ওই গিগের ভিডিওর আপনার আছে ইমেজ হবে। তাহলে তো ওগুলো লিখে মুখে বলবে তাহলে ভালো হয়। হ্যাঁ বলবেন গিগের ইমেজ, ঠিক আছে। আসার পরে এখানে আমাদের তারপরে আপনাকে ইমেজ দেওয়া লাগবে, ঠিক আছে। আপনার এখানে দেখেন, এখানে আপনার এখানে ইমেজ দিয়ে রাখছে, দেখছেন এখানে ইমেজ দিয়ে রাখছে। তাহলে এখান থেকে আমরা এখানে ক্লিক করার পরে আমাদের বাকি যে 30% কাজ আমাদের ইমেজ করে দিবে। ধরেন আপনি খুবই সুন্দরভাবে কন্টেন্ট করে রাখছেন, এবার কিন্তু এখানে দেখেন অনেক খুবই ভালো ভালো অনেক গিগ আছে, কিন্তু তাদের এই গিগের ভিতরে এখানে আছে ইমেজ ভালো নাই। কি ভালো নাই? ইমেজ ভালো নাই। তাহলে আমরা কি করতে, খুবই সুন্দরভাবে একটা ইমেজ তৈরি করতে হবে। যেমন আমরা দেখি ইউটিউবে যদি আমরা সার্চ করি, ইউটিউবে আমরা এখানে হচ্ছে আমাদের গিগের ডেসক্রিপশন দেখে অনেকের কিন্তু ভিডিও অতটা কন্টেন্ট ভালো না বা তার ভিডিওটা ভালো না, সে রিলেভেন্ট না, কিন্তু তার ডেসক্রিপশন দেখে আমাদের অনেক মন কেড়ে নেয় যে হ্যাঁ এই ডেসক্রিপশন দেখে আমরা এখানে হচ্ছে এটা পাবো, কিন্তু সেই ডেসক্রিপশনের ভিতরে কিছু থাকে না, ঠিক আছে। ইমেজ দেখে আমরা
ডেসক্রিপশনে ভিডিওতে ক্লিক করি। তেমন আপনাকে মনে করেন যে ইমেজ দেখে আপনার ক্লায়েন্ট বলবে যে হ্যাঁ এর কাছ থেকে আমি কাজ করব, ঠিক আছে। আর তারপর আপনার ইমেজটাও সুন্দর হওয়া লাগবে। ইমেজটাই সুন্দর হওয়া লাগবে, বাকি 70% পরে যে 30% আপনার ইমেজে কাজ করবে, ঠিক আছে। সেই ইমেজটা আমরা তৈরি করব। আর ইমেজটা তৈরি করার জন্য আমাদেরকে কি করতে হবে আমরা একটু দেখি। ইমেজটা তৈরি করার জন্য আমাদের যে মেইন কিওয়ার্ডটা থাকবে বা কিওয়ার্ড আমাদের ইমেজে বসাইতে হবে। দেখি এখানে যারা কাজ করছে তারা কি আমাদের আছে ইমেজে কিওয়ার্ডে ইমেজে কিওয়ার্ড বসাইছে কিনা, তাদের আমরা এখানে দিয়ে রাখি। দেখেন আমরা কি লিখে সার্চ করি এসইও, দেখেন এখানে মনে করেন আছে এই ব্যাকলিং লিখে আমরা এখানে না এখানে আছে ইনি ফাইবার টপ রেটে আছে, ইনি সেজন্য এখানে শো করছে। এই দেখেন এর মনে করেন আছে এসইও সার্ভিস কিওয়ার্ডে, কিন্তু ইমেজে কিন্তু কিওয়ার্ডটা রাখছি এসইও। আমরা কি লিখে সার্চ করি এসইও, এই এসইও কিন্তু এখানে আছে, এসইও লোকাল এসইও এসইও আছে। তো এখানে এই যে এসইও আছে, এসইও দেখছেন এসইও সার্ভিস এখানে দেখেন গুগল র্যাঙ্ক এসইও এখানে আছে, ঠিক আছে। এখানে দেখেন প্রত্যেকের এখানে কি আছে, এখানে হচ্ছে এসইও নাই, এনে আছে অন্য কিওয়ার্ড দিয়ে এখানে চলে আসে। এই এসইও কিন্তু টাইটেলে আছে দেখছেন, এখানে দেখেন এসইও ব্যাকলিং, এখান থেকে এসইও এখানে আছে, ঠিক আছে। তাহলে আপনাকে কি করতে হবে, আপনার যে কিওয়ার্ডটা সেই কিওয়ার্ডটা আমাদের কোথায় রাখতে হবে, সেই কিওয়ার্ডটা আমাদেরকে আমাদের ইমেজে রাখতে হবে। ফাইবার গিগ ডেসক্রিপশনে গিগের যে ইমেজ থাকবে আপনার ইমেজ থাকবে, ঠিক আছে। আপনার ইমেজটা এমন ভাবে দেখতে হবে, হয়তো এরকম হয়তো আপনি আপনার সার্ভিসটা দেখাবেন যে কোনো একটা আর্ট আপনার ইমেজটা তোলা লাগবে। আমরা একটু দেখি যে কে কেমন ভাবে ইমেজটা দিচ্ছে, এটা যদি দেন তাহলে আপনার ভালো হবে, আপনার আর্টে না দিলেও আপনার ভালো হবে। দেখেন এটা ভঙ্গিতে এগুলো সব কি ক্যানভা থেকে তৈরি করতে হবে? আপনি ক্যানভা থেকে করবেন, ফটোশপ দিয়ে করবেন, যেটা ভালো হবে, ঠিক আছে। ফটোশপ হচ্ছে এটা অ্যাডভান্স, ক্যানভা থেকে মনে করেন সেটা সবচেয়ে আমি মনে করি বেটার, ঠিক আছে। দেখেন ইনি একটা মনে করেন আছে, ফটোশপ দিয়ে করেন? আমি ক্যানভা থেকে করি, ফটোশপ নিয়েও অত সময় দেওয়ার সময় নাই, ঠিক আছে। এখানে দেখেন ইনিও একটা মনে করেন একটা আর্টের একটা ইমেজ দিয়ে রাখছে, ইনি দেখেন আর্টের একটা ইমেজ দিয়ে রাখছে, ইনিও দিয়ে রাখছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি করে একটা স্টাইলিশ ইমেজ দিব, ঠিক আছে। যেটা আমার এরকম ইমেজ না জানা হয়, হ্যাঁ আমার এরকম ইমেজ জানা হয়, মানে সকাল সময় মনে করেন আমি মনে করেন এরকম ভাবে দেখাবো বা এরকম ভাবে দেখাবো, বেশিরভাগ এই ইমেজগুলো চলে, বা এরকম ভাবে দেখাবো, ঠিক আছে। আপনার দেখেন এখানে আপনি যেটা দেখবেন, বা এরকম একটা বুকে হাত দিয়ে একদিকে মনে করেন একটা আটে দাঁড়ানো, দেখেন ইনি একজন ইয়ে করছে, ইনি মানে বেশিরভাগ আপনার মনে করেন বুকে হাত দিয়ে মনে করেন হচ্ছে এই স্টাইলটা মনে করেন ফাইবার গিগে বা আপওয়ার্কে বেশি চলে, বুঝলেন। দেখেন কেন একটা এই যেটা আমি বলছি এই, ঠিক আছে, ইনি দেখাচ্ছে মানে আমি কি কি সার্ভিস দিচ্ছি এটা কি বলতেছে, আর ইনি দেখাচ্ছে দেখছেন, আর ইনি মনে করেন যে কাজ তো হয়ে আছে বলছি না, ইনিও সেই ইনিও আপনার তাহলে ইমেজটা আপনার এখানে দেওয়া লাগবে। ইনি একটা আর্টে বসে আছে, ইনিও আর্টে মনে মনে ভাব দিছে, ঠিক আছে। তাহলে আমরা ইমেজটা কি বুঝতে পারছি। আবার যদি আপনি যদি আপনার ফাইবার গিগের যদি ইমেজটা দেন সমস্যা নাই, আপনার সরি ফাইবার প্রোফাইলের ইমেজটা দিলেও সমস্যা নাই, যে সমস্যা হবে তা না, কিন্তু এটা দিলে একটু দেখতে ভালো লাগবে, ক্লায়েন্ট আমাদেরকে একটু বেশি সেট করার কতদিন পরে আবার পরিবর্তন করবে। ইমেজটা তৈরি করলাম উপরে লিখবোটা কি সেটা আপনি বললেন? সেটা আমি বলে দিচ্ছি, সেটা একটু পরে যাই, ঠিক আছে। ইমেজ আমরা পরের ক্লাসে করব না এই ক্লাসে তৈরি করি? আমি একটু পরে ইমেজ তৈরি করে দিচ্ছি। সার্ভিস স্পেশালিস্ট, সার্ভিস এই স্পেশাল টেক্সট, এই স্পেশাল টেক্সটের কথা আপনি বললেন, ঠিক আছে। স্পেশাল টেক্সট এটা নিয়ে আমরা যখন লিখবো সেই আমি বলবো স্পেশাল টেক্সট বলতে কি বোঝায়। তখন আমরা এসইও নিয়ে কাজ করছি, ঠিক আছে। আমি লিখবো যে আই অ্যাম এ এসইও স্পেশালিস্ট বা এসইও সার্ভিস। ওগুলো আমি করছি, কিন্তু এসইও রেসিওগুলো এগুলো না মাথার মধ্যে একটু মানে ঘুরতেছে, এগুলো ভালো করে মাথা ঢুকতেছে। আমি না দেখালে আপনি মনে করেন মাথা ঢুকবে কি, তাহলে আজকে কি এই পর্যন্ত থাকবে? মানে ওই যেগুলো তৈরি করে নিয়ে আসছি বলেছেন না, ওই যে উপরে যে ডেসক্রিপশনে যেগুলো ওগুলো তৈরি করে ইমেজটা নেক্সট ক্লাসে করেন, কারণ ইমেজটা একটু মানে বোঝার মাইয়া আছে, যেহেতু ইমেজ তৈরি করতে হবে না আমাদের নিজেদের শিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা মনে করেন আছে ইমেজ তৈরি করা আমরা নেক্সট ক্লাসে দেখবো। তাহলে আজকে কি মানে এই পর্যন্ত সবাই কি মনে করেন বুঝতে পারছেন? মানে এমনি ক্যানভাতে ছবি টবিগুলো করতে পারবো, কিন্তু কি লিখবো সেটা হচ্ছে আপনি করতে হবে। আমি এইটা মনে করেন সেটা দেখছি, এটা মনে করেন হচ্ছে আপনি 15 মিনিটের ভিতরে মনে করেন শিখতে পারছেন, ঠিক আছে। তাহলে আপনি ভিডিওতে বলে দেন, তাহলে আমরা সেভাবে আমি ভিডিও দেখাই, ঠিক আছে, করে দেখান তাহলে। হ্যাঁ তাহলে আমরা মনে করেন আছে ভিডিও করে দেখাই। এখান থেকে আমরা কি করব, এখান থেকে মনে করেন হচ্ছে
আমরা তারপরে হচ্ছে আমরা যে স্পেশাল টেক্সট মানে কি গিগে মনে করেন আছে ক্লায়েন্ট যেন আমাদের গিগে এমন টেক্সট থাকবে, ক্লায়েন্ট অন্য কোনো গিগ দেখবে না, আমাদের গিগটা মনে করেন ক্লায়েন্ট দেখবে, এমন টেক্সট ক্লায়েন্টকে দিতে হবে। কোন টেক্সট? সার্ভিস রিলেভেন্স টেক্সট। আপনি অপ্পো ফোন বিক্রি করছেন, আপনি যেন ওয়ালটনের ফ্রিজ যে না যেন আপনার গিগে থাকে, কথা বলতে গেছে। আপনি অপ্পো ফোন বিক্রি করছেন, আপনি যেন বলেন না যে আমি ওয়ালটন কোম্পানির স্যার, হ্যাঁ আমি ওয়ালটন ফ্রিজ দিচ্ছি ফ্রিতে, এমন দিলে পিটি বাঁচতে বাধ্য হবে। মানে এটা হচ্ছে স্পেশাল টেক্সট, মানে এমন টেক্সট আমাদেরকে অ্যাড করতে হবে তাতে যেন মনে করেন আপনার ক্লায়েন্ট যেন অন্য কোনো গিগে না আসে, আপনার গিগে যেন ক্লিক করে, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে আপনার ফাইবার আইকন বা হচ্ছে টপিক রিলেটেড টপিক বেস ইমেজ। ফাইবার আইকন বলতে কি বোঝাচ্ছে? আপনার ফাইবার আইকনটা আপনার গিগে থাকলে সবচেয়ে ভালো হবে, ফাইবার প্রায়োরিটি দিবে। আর টপিক রিলেটেড আইকন মানে ফেসবুক নিয়ে কাজ করছি আমরা, ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করলে ফেসবুক অ্যাডের আইকন থাকবে, ফেসবুক অ্যাড লাইব্রেরি যদি ফেসবুক অ্যাড নিয়ে কাজ করে ফেসবুক অ্যাড লাইব্রেরির আইকন থাকবে, ম্যাটার আইকন থাকবে, আপনার ফেসবুক পেজের আইকন থাকবে। এই ধরনের আইকনগুলো আমাদের গিগের ভিতরে থাকবে। তাহলে বুঝতে পারছেন? এবার আমরা এই কয়টা মনে করেন প্রায়োরিটি, আমরা 4টা প্রায়োরিটি দেখছি। এবার আমরা একটা গিগ তৈরি করব। গিগ তৈরি করার জন্য আমরা প্লাসে ক্লিক করে আমরা ক্যানভাসে চলে আসলাম। ক্যানভাসে চলে আসার পরে আমরা প্রথমে আমরা যে কাজটা করব তার সাইজটা আমরা জানিয়ে নেব। জানার জন্য আমরা এখানে লিখব ফাইবার গিগ সরি ইমেজ সাইজ। এটা হচ্ছে 1270 সরি 1280 ইন্টু 769 1280 ইন্টু 769 অথবা মনে করেন আমরা 712 ইন্টু 430 পিক্সেলে করলে হবে, আর 4000 ইন্টু 2416 করলে হবে। তা আমরা বেশিরভাগ আমরা 1200 সবাই আমরা কি করে 1280 ইন্টু 769, ঠিক আছে। আমরা এখানে আসলাম, আসার পরে এখান থেকে আমরা ক্লিক করব কোথায়, এখান থেকে ক্লিক করব ক্রিয়েট ডিজাইন, এখান থেকে কাস্টমাইজে ক্লিক করলাম। কাস্টমাইজে ক্লিক করার পরে এখানে ক্লিক করব 1280 ইন্টু 769 দিয়ে আমরা পিক্সেলটা এখানে কিন্তু থাকবে, দিয়ে আমরা এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের একটা ফরম্যাট থাকবে বা আমাদের একটা গ্যারান্টি এরিয়া থাকবে। একটা হচ্ছে এই এরিয়ার ভিতরে আমাদের যে কাজগুলো আমাদের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এরিয়াটা আমাদের সামনে আছে। এবার আমরা কি করে আমরা এখানে কিছু ডিজাইন নিতে পারি, ঠিক আছে। ডিজাইন বলতে কি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা যদি চাই তাহলে এখান থেকে নিতে পারি। আমরা এখান থেকে ডিজাইনে ক্লিক করলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে। আর যদি আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার যদি নিতে চাই, ঠিক আছে, তাহলে আমাদের মতন যদি আমরা করতে চাই, ধরেন আমি এমনি মনে করেন এমনি কোনো কালার দিব না, এমনি করলাম, ধরেন এখান থেকে তাও আপনারা দেখাচ্ছি, কারণ ব্যাকগ্রাউন্ড কালার যদি চান, ঠিক আছে, এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলেন। ধরেন আমি এই কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কি করব, আমার যে টেক্সটগুলো আমার লাগবে, টেক্সটটা উঠাই দিলাম, এটা আমরা উঠাই দিলাম, ঠিক আছে, উঠাই দিলাম, এটা উঠাই দিলাম, ঠিক আছে, এটা উঠাই দিলাম। আমার এটা সব কোনো কিছু লাগবে না, এটা আমরা উঠাই দিলাম। উঠাই দেওয়ার পরে আমরা এই যে লেখাটা, আমাদের এই লেখাটা ওই যে এই যে আইকনটা, এটা মনে করেন হচ্ছে আমরা রাখতে, যদি আপনি মনে করেন যে রাখবো তাহলে রাখতে পারেন, আর যদি মনে করেন যে আমি রাখবো না তাও আপনার এখানে কোনো দরকার নেই, ঠিক আছে। এই ছবিটা মনে করেন দিয়ে একটু ভালো লাগছে, ঠিক আছে। এই ইমেজ ব্যাকগ্রাউন্ডটা আমরা কি করব, এই ব্যাকগ্রাউন্ডের অপরচুনিটি কমাবো, ঠিক আছে। তার জন্য এখান থেকে এই যে এখানে ট্রান্সপারেন্টে আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে 100% আছে, আমরা একটু কমাই দিলাম, ঠিক আছে, এটা কমাই দিলাম, বুঝলেন। দিয়ে আমরা এটা কি করব, আমরা একটু দূরে বড় করে দিলাম, মিডিল বরাবর রাখলাম, ঠিক আছে। আসার পরে ধরেন আপনার এটাও মনে করেন আপনার ভালো লাগছে না, ঠিক আছে, এটাও মনে করেন আপনার নিয়ে ভালো লাগছে না, তাহলে আপনি এখান থেকে আরো নিচে আসতে পারেন, ঠিক আছে। ধরেন আপনি মনে করলেন ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক আছে, ব্ল্যাকটা দিতে যাচ্ছেন, আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড সমস্ত যে কালার সবাই এখানে আছে, আপনি ধরেন এখান থেকে রেড দিতে যাচ্ছেন, এটা দেখা যাবে। আপনি না, আমি দেখাচ্ছি, এটা হোয়াইট দিতে যাচ্ছেন, হোয়াইট, এটা মনে করেন ব্লু, এটা ব্লু, এটাও মনে করেন আছে। এখান থেকে ধরেন আমি ডুয়েল কালার, যেমন মনে করেন আছে কালো ইস্টু, মনে করেন আছে ব্ল্যাক, নীলে, ঠিক আছে, এটাও মনে করেন আছে। যে কালার এখান থেকে সেই কালারটা আপনি সিলেক্ট করতে পারেন। তা আমি মনে করেন সকল সময় এই কালারটা ভালো লাগে, ঠিক আছে, এই কালারটা দিলাম। দেওয়ার পর আপনারা এই যে কালার, এই যে কালারের এখান থেকে আমরা
কিছু। এবারে এখান থেকে এই যে এটা ক্লিক করলাম, দিয়ে আমরা এখান থেকে, আর আমাদের এটা দরকার না, আমরা এখান থেকে ক্লিক করব এই যে এলিমেন্টর আসলাম। আসার পরে আমাদেরকে প্রথমে আমরা আমাদের এখানে চলে আসলাম, আমাদের কিওয়ার্ডটা করতে হবে। তাহলে আমরা লিখবো ফেসবুক অ্যাডস, এখানে লিখবো আমাদের যে মূল কিওয়ার্ড, আমাদের কিওয়ার্ডটা লিখি, আমাদের মূল কিওয়ার্ড আছে ফেসবুক অ্যাডস। তাহলে আমরা এখানে লিখলাম অ্যাডস ক্যাম্পেইন, এই ক্যাম্পেইন লিখলাম। এই আমাদের মূল কিওয়ার্ডটা আমরা কোথায় দিব, আমাদের এখানে দিয়ে দেবো। দেওয়ার জন্য এখানে টেক্সটে ক্লিক করলাম, যে অ্যাড হেডলাইন এই হেডিং এখানে দিয়ে পেস্ট করে দিলাম। তাহলে কি লিখলাম, ফেসবুক অ্যাডস। আমি লেখাটা একটু বড় করলাম, ঠিক আছে। লিখে আমার এই লেখাটা এমন ভাবে দিতে হবে, আবার বলছি, যেন লেখাটা খুবই সুন্দর ভাবে দেখা যায়। এটা কপি করলাম, এই যে ফেসবুক অ্যাডস দিয়ে আমি ক্যাম্পেইনটা তোলাই দিব, ঠিক আছে, দিয়ে দিলাম। ফেসবুক অ্যাডস দিয়ে দিলাম। ফেসবুক অ্যাডস দেওয়ার পরে এখান থেকে আমরা এখানে আছে ফেসবুক অ্যাডস দিয়ে দিলাম, দিয়ে আপনারা এখান থেকে ডুপ্লিকেট করে নিলাম, ঠিক আছে। ডুপ্লিকেট করে আমরা এখান থেকে যে ক্যাম্পেইন লেখাটা নিচে রাখবো, এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। কিন্তু আমরা এই লেখাটা একটু এখানে রাখলাম, ঠিক আছে। তাহলে আমরা কি লিখলাম, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। তাহলে আমরা এখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এই যে ফেসবুক লেখাটা আমাদের বড় থাকবে, আর এই যে অ্যাডস ক্যাম্পেইন এটা আমাদের একটু তোলায় থাকবে, বুঝলেন। তাহলে এখান থেকে ADS দিয়ে আমরা এটা দিয়ে দিলাম, তাহলে আমাদের লেখাটা ভালো দেখা যাবে। আমরা কি করব, ফেসবুক লেখাটা একটু বড় করে দিব, কি করব, বড় করে দিলাম। বড় করার পরে এখান থেকে আমরা কপি করলাম, এটা থাক আমাদের। তাহলে যে হচ্ছে যে মেন কিওয়ার্ড আমাদের এখানে চলে আসে, ঠিক আছে। এবার আমাদেরকে এই যে লেখাটা যেন আমি মনে করছি যেন খুব খারাপ, এই যে এটা যেন দিয়ে যেন কিরকম লাগছে, এটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আপনি যদি চান যে লেখার পিছনে একটা মনে করেন আছে কালার থাকবে, ঠিক আছে। যেমন আমি আপনাদেরকে দেখাই, আমরা এখানে ফেসবুক অ্যাডস দিয়ে আমরা একটু দেখবো কিছু গিগের আমরা আইডিয়া নেবে, ঠিক আছে। এখান থেকে আপনি হুয়াও একই করবেন না, ঠিক আছে, আপনি হুয়াও একই করবেন না, আপনি এখানে আসবেন। হ্যাঁ, এখান থেকে কে কেমন দিচ্ছে আমরা একটু আইডিয়া নিব, ঠিক আছে। তাহলে আমি এটা করি, ঠিক আছে। আমাদের পিছন কি লাগবে, আমাদের পিছন লাগবে অনেকের হচ্ছে আমাদের হচ্ছে ইয়েলো রাখলাম, মানে হলুদ রাখলাম। এখান থেকে আমরা নিচের দিকে আসলাম, এই হলুদ সিলেক্ট করলাম, আমরা একদম সম্পূর্ণ হলুদ দিব, দিয়ে ধরে আমরা এখান থেকে যে কালার আসলাম, আসার পরে এখান থেকে আমরা একদম সম্পূর্ণ হলুদ দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা কি করব, এখানে যেটা আছে আমরা সেটা করব। এই যে এটার যে কালারটা আমাদের ভালো হলুদের সাথে ফুটবে সেই কালারটা দিব, এটা আমরা সিলেক্ট করলাম। এই যে আমরা কোন অবজেক্টটা সিলেক্ট করছি, ফেসবুক। আসার পরে এখান থেকে এই যে টেক্সট কালার এখানে আসলাম, আসার পর আমরা দেখব এটা মানাচ্ছে কিনা, না এটা মানাচ্ছে, ঠিক আছে, না এটা মানাচ্ছে। আসলাম, আসার পরে আমরা এখান থেকে কি করব, এটা বোল্ড করে রাখলাম। বোল্ড করার পরে এখান থেকে আমরা চলে আসবো কোথায়, এইখান থেকে এই ইফেক্ট এখানে আসলাম। আসার পরে এই যে ডুয়েল কালার আছে, ঠিক আছে, এটা নিতে পারি কি, এটা নিলাম। নেওয়ার পরে ধরেন আমি এই যে কালারটা, যে কালো যে কালারটা আছে না, দেখেন এটা যদি বড় করে দেয়, দেখেন কত বড় হয়েছে। এই কালারটা আমরা কি করব, হোয়াইট দিয়ে দিলাম, দেখি কেমন দেখা যায়। এখান থেকে হোয়াইট, এটা খুব সুন্দর দেখা যাচ্ছে না। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কালারটা আমাদের এখানে কি দিয়েছে, আউটলাইনকে দেখি লাল দিয়ে দিয়েছে। লালের পরে হচ্ছে আপনার কালো। এখান থেকে আসলাম, আসার পর আমরা ক্যাম্পেইন কালারটা এখানে আসলাম, আসার পরে এখান থেকে রেড দিয়ে দেবো, কিন্তু এটা সম্পূর্ণ রেড হয় নাই। রেড হওয়ার জন্য এখান থেকে কালারে ক্লিক করলাম, এখান থেকে এখানে আসলাম, আসার পরে এটা সম্পূর্ণ কর্নারে ধরলাম, তারপরে এখান থেকে বোল্ড করে রাখলাম। বোল্ড করার পরে একটু বড় করলাম। বড় করার পরে আমাদের লেখাটা কি করতে হবে, আমাদের লেখাটা আমরা ইফেক্টে ক্লিক করলাম, ইফেক্টে ক্লিক করার পর এইটা ক্লিক করলাম। এইটা ক্লিক করার পরে আমাদের এটা হচ্ছে কি, এটা খয়েরি আছে, আমরা খয়েরি না আমরা ব্ল্যাক দিয়ে দেবো। দেখেন, দিয়ে যদি আপনি মনে করেন যে এটা একটু বাড়াইতে হবে, ট্রান্সপারেন্ট অপরচুনিটি বাড়াইতে হবে, একটু বাড়াই দিলেন, ঠিক আছে। বাড়াই আমরা কি লিখলাম, ফেসবুক অ্যাডস, ঠিক আছে। এবার আমাদেরকে কিন্তু মনে করেন এখানে আর মনে করেন ওনার কাছ থেকে আর কিছু নেওয়া যাবে না। কি নেওয়া যাবে না, ওনার কাছ থেকে আর কোনো আইডিয়া নেওয়া যাবে না, ঠিক আছে। এবার আমাদেরকে সম্পূর্ণ নিজে করতে হবে। এবার অন্য গিগ থেকে আমরা আইডিয়া নিতে পারি, ঠিক আছে, অন্য লোকে কি লিখছে, ঠিক আছে। তাহলে আমরা একটু নিচের দিকে চলে আসি।
এবার এখানে আমাদের কিছু সার্ভিস অ্যাড করতে হবে, এক্সট্রা টেক্সট অ্যাড করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি এই যে লেখাটা ধরলাম, ধরে আমরা একটু নিচের দিকে চলে আসি। নিয়ে আসার পরে আমরা এখানে উপরে কিছু এক্সট্রা সার্ভিস অ্যাড করব। যেমন আমি লিখতে পারি 5 ইয়ার, আমি বাংলা লিখছি, আমি 5 বছরের অভিজ্ঞ, I have 5 year experience। এখানে আমি ওটা দিব না, আমি শুধু কি দেব 5 ইয়ার এক্সপিরিয়েন্স, ঠিক আছে। 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স মানে 5 বছরের অভিজ্ঞতা, ঠিক আছে। এটা দিয়ে আমরা কপি করলাম। কপি করার পরে এই যে এক্সট্রা সার্ভিস আপনি যেগুলো লিখবেন এখান থেকে আপনি মনে করেন হচ্ছে এখান থেকে এই যে পেস্ট করে দিলেন, এখানে অ্যালাউ হবে, অ্যালাউ দিয়ে দিবেন যে ওই লেখাটা আমাদের সামনে উপরে চলে আসছে। এই লেখাটা আমাদের কি করতে হবে, এই যে কমাটা আমরা মনে করেন উঠাই দিব, ঠিক আছে। পিছনে যে কমা আছে এটা উঠাই দিলাম। উঠানোর পরে আমাদের এই লেখাটা কিন্তু এত বড় রাখলে হবে না। কপি করলাম, ছোট করলাম, ছোট করার পরে এটা ধরে উপরে দিলাম, ঠিক আছে। বা আমরা এই কর্নার থেকে দিয়ে দিলাম, যেটা আমাদের ভালো লাগবে। ধরেন আমরা এই লেখাটা একটু এই কর্নারে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমরা এই লেখাটা যেন খুবই সুন্দর দেখা যায়, দিয়ে আমরা এই লেখাটা আমরা অন্য একটা আলাদা ব্যাকগ্রাউন্ড কালার একটা আলাদা দিয়ে দেবো। দেওয়ার জন্য আমরা এখান থেকে আসলাম এলিমেন্টর থেকে এই যে গ্রিড, এখান থেকে কোথায় ক্লিক করবো, এখান থেকে আপনাদের সামনে আসবে। এখানে আপনাদের প্রথম অবস্থা এগুলো থাকবে না, ঠিক আছে। আমরা নিচের দিকে আসলাম, আসার পরে এই যে গ্রিড, এই গ্রিডে আসলে প্রথমটা নিতে পারেন, ঠিক আছে। প্রথমটা নিলাম, নেওয়ার পরে দেখেন আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসতেছে। আমি যদি মনে করি এটা ডবল স্পেলিং কালার দিব, তাহলে আপনি ডবল দিতে পারবেন, ঠিক আছে। তা আমি মনে করা আছে এখানে এই যে হলুদ কালারটা আমার ফুটতেছে না, আমি হলুদ কালারটা দিয়ে আমি হোয়াইট করে দিলাম, ঠিক আছে। হোয়াইট করার পরে আমরা একটা আপনাদের জিনিস দেখাই, এটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন আমাদের যে এই যে হলুদ কালারটা থাকে এখন, এই হলুদ কালারটা থাক পরে আপনাদের দেখাচ্ছি। আসার পরে এই যে 5 ইয়ার এক্সপিরিয়েন্স এই লেখাটা আমরা ধরলাম, ধরার পরে আমরা এই লেখাটা সম্পূর্ণ কপি করলাম। কপি করার পরে আমরা এই লেখাটা এমন ভাইতে দিব যেন ভালো ভাইতে বোঝা যায়, কিন্তু এই ভাইতে দিলে অতটা মনে করা হচ্ছে ভালো লাগতেছে না। তাহলে আমরা কিভাবে দিব, এই লেখাটা ধরলাম, ধরার পরে আমরা এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি, ঠিক আছে, এটা একটু আমরা ব্যাকা করবো, ঠিক আছে। আর একটু এ করে দিই, ঠিক আছে, দিয়ে আমরা এখানে দিয়ে দিলাম। কিন্তু একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে, এক্সপার্ট 5 ইয়ার্স এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের এই যে লেখার সাথে আমাদের মিলাইতে হবে, কিন্তু আমাদের এই লেখাটা একটু ছোট করে দিই, আমাদের কিন্তু টেক্সটের সাথে মিলাইতে হবে। এইখানে ধরবেন, ধরলে বড় হবে ছোট হবে, বা হচ্ছে আপনারা হচ্ছে অ্যাঙ্কেলে কত ডিগ্রি অ্যাঙ্কেলে নিচ্ছে সেটাও আপনার চলে আসবে। দিয়ে আর একটু ছোট করলাম, ছোট করার পরে আমরা একটা লেখাটা উপরের দিকে দিলাম, কি করব উপরের দিকে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা লেখাটা ধরলাম, ধরার পরে এখানে ধরে নিয়ে আসলাম, এই দুটো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে নিচের দিকে আসলাম। আসার পর আমরা কি করবো, লেখাটা ছোট করবো, এই ছোট করে দিলাম। ছোট করার পর আবার এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমরা কি করতে যাচ্ছি, আমরা একটা কাজ করতে যাচ্ছি, যে ব্যাকগ্রাউন্ড লেখাটার কালার, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে যাচ্ছি। আমরা সাদা দিলে সাদা থাকবে, আপনি মনে করেন যে কালারটা আপনি দেখবেন যে এখানে শুট করছে, আপনি যে ব্যাকগ্রাউন্ড কালার নেবেন সেই কালারের সাথে শুট করতেছে, আপনি সেই কালারটা নেবেন, ঠিক আছে। তাহলে আমি হোয়াইট নিয়ে নিলাম, হোয়াইট নিলে আমার মনে করেন লেখাটা শুট করতেছে, তাহলে আমরা হোয়াইট নিয়ে নিলাম, নিয়ে আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে লেখাটা আমরা একটু উপরে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমরা একটু আসি, এই দিলাম। দেওয়ার পরে আমরা আরেকটা কাজ করব, এই যে লেখাটা আমরা একটু স্টাইলিশ করব, ঠিক আছে। যে হোয়াইট লেখাটা আমরা থাকলেও থাকতে পারে, না থাকলেও থাকতে পারে। এবার আমরা কি বলছি, আমাদের এখানে চলে আসি, তাহলে আমরা কিওয়ার্ড প্লেস করেছি, আমার ইমেজটা দিব, ঠিক আছে। ইমেজটা আপনি আপনার ইমেজ দিলেও হবে, না দিলেও হবে। আবার বলছি, আপনার ইমেজ দিলেও হবে, না দিলেও হবে। তাহলে আপনি যদি আপনার ইমেজ না যদি দিতে চান, অনেক মনে করেন হচ্ছে মহিলারা আছে ইমেজ দিতে চায় না, তাহলে মনে করেন হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ে এ করে আপনার নিজের ফেসটা দেখাতে চায় না, তাহলে কি করবেন, আপনি মনে করেন হচ্ছে আসবেন ফ্রি পিক, ঠিক কি করবেন, ফ্রি পিক, FREE পিক, এখানে আসলাম। আসার পর আপনি এই যে ফ্রি পিকটা একটা অ্যাকাউন্ট করে রাখবেন। অ্যাকাউন্ট খোলার পরে
এখান থেকে আপনারা এখানে হচ্ছে কি করব, আমার অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। আসার পর এখানে আমরা ইমেজ লিখলাম, ঠিক আছে। এখানে কি লিখব, ম্যান, MAN, ম্যান লিখে আমার ইন্টার মারলাম। ইন্টার মারলে দেখেন অনেকগুলো মানুষ আসবে। আপনি কেমন ধরনের ইমেজ দিন, এই একটা ইমেজ দিতে চান, ঠিক আছে, বা এটা। আপনি যদি ম্যান হন তাহলে ম্যান, আর যদি ওম্যান হন তাহলে এখানে সরি কেন আমরা ক্লিক করলাম, ঠিক আছে। অনেক মহিলাদের মনে করেন ইমেজ চলে আসবে, ঠিক আছে। দেখেন এই কি আসছে, ওমেন মানে কি হবে, WOMEN ঠিক আছে না। একবার কি দিলাম, ভয় লাগার মতন তো। দেখেন এই বিভিন্ন ধরনের মনে করেন আছে ইমেজ পাচ্ছি। এই যেমন একটা মনে করেন ইমেজ বা একটা ইমেজ দিতে পারে এগুলো কপি করলে সমস্যা না। আবার কোনো ইমেজে যেন জলছাপ না থাকে সেটা বলছি, ঠিক আছে। তাহলে এই ইমেজটা আমি কপি করব, কোন ইমেজটা, এই ইমেজটা কপি করব, বা এই ইমেজটা যে কোনো একটা ইমেজ দেখায়। তারপরে এখান থেকে আপনি অনেক প্রচুর ইমেজ পেয়ে যাবেন, যে ইমেজটা আপনার ভালো লাগবে, ঠিক আছে। আপনি মনে করেন হচ্ছে দেখাতে পারেন। তাহলে এখান থেকে মনে করেন আমি দিলাম ম্যান দিয়ে দিই, যেহেতু আমি ম্যান, ঠিক আছে। ম্যান দেওয়ার পর আমরা যে কোনো একটা ইমেজ দিয়ে দিই, ঠিক আছে। যেমন এই একটা ইমেজ আমার ভালো লাগছে, ঠিক আছে, কপি করলাম। কপি করার পরে দেখেন এই ইমেজটা আমি ডাউনলোড করতে পারি, বা ধরেন আমি এই ইমেজটা ডাউনলোড হচ্ছে না, ঠিক আছে। আমার এখানে কি চাচ্ছে, মানে টাকা পে করতে বলছে। আমি এখানে চলে আসবো, যে আপনার যে লাইট শট আছে না, লাইট শটটা ক্লিক করলাম। লাইট শটটা ক্লিক করার পরে এনার মাথার উপর থেকে একদম নিচে বুদ্ধি দিয়ে এখানে ক্লিক করলাম, এটা স্ক্রিনশট নিলাম, নিয়ে আমরা ডেস্কটপে রাখলাম, দিয়ে সেভ করলাম। সেভ করার পরে এখানে লিখবো ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে এন্টার মারলাম। যে প্রথম যে ওয়েবসাইটটা আছে এখানে ক্লিক করলাম, remove.bg, আসলাম। আসার পর আমাদের যে এটা আছে, আমাদের কোথায় আছে, ডেস্কটপে। এই ইমেজটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এর ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে, কি চলে যাবে, ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। এই ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পরে আমরা এখান থেকে আপলোডে চলে আসবো। আপলোডে ক্লিক করলাম, এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করলাম। আপলোড ফাইল থেকে এখান থেকে ডাউনলোডে আসলাম, এখান থেকে এটা সিলেক্ট করলাম। দেখেন এখান থেকে এটা হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে আমাদের এটা দেখাচ্ছে, কিন্তু আমাদের একটা কাজ করতে হবে। এই যে লেখাটা আমাদের একটু এই পাশের দিকে আনতে হবে। কোনটা, এটা এই পাশের দিকে আনতে হবে, আর এই যে লেখাটা আমাদের একটু এই পাশের দিকে আনতে হবে, ঠিক আছে। আমরা এই লেখাটা এই পাশে দেখলাম, আর এই যে লেখাটা, এই লেখাটা ধরে আমরা একটু এই ভাইতে দেব, ধরে আমরা কি করলাম, এই লেখাটা এখানে দিয়ে দিলাম। হ্যালো বল, আমি অফিসে পরে কথা বলতেছি ভাই। হ্যাঁ বল, পরে আমি মনে কর রাখ, আমি পরে কথা বলতেছি। আবার এখান থেকে আমি কি করলাম, আমি এখানটা মনে করেন ধরলাম। ধরার পরে এই যে লেখাটা আমরা মনে করেন যদি এনার যে ব্যাকগ্রাউন্ড যদি বড় হয়ে যায়, আমরা ইমেজটা একটু বড় করে দিব, যেরকম নেয়, ঠিক আছে। এটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা তাহলে আমরা ম্যানটা নিয়ে নিলাম, যে ম্যানের যে লোগো, এই যে ম্যান ইমেজ, এটা নিয়ে নিলাম। স্পেশাল ক্যারেক্টার আমরা অ্যাড করছি। স্পেশাল ক্যারেক্টার কোনটা, স্পেশাল ক্যারেক্টার হচ্ছে আমাদের এটা, এই যে 5 ইয়ার এক্সপিরিয়েন্স, এটা স্পেশাল ক্যারেক্টার। আমাদের কিওয়ার্ড কোনটা, ফেসবুক অ্যাডস, ঠিক আছে। আমরা কিন্তু আমাদের এই যে এর সাথে আমরা করছি। এবার আমাদের কিছু অ্যাড করা হয়নি, যেমন ফাইবার ইমেজ আর টপিক বেস লোগো, এটা আমাদের অ্যাড করা হয়নি। তাহলে ফাইবার ইমেজ আমরা কোথা থেকে নিব, আমরা এখানে চলে আসবো ফাইবার ইমেজ বা ফাইবার আইকন। এইখান থেকে আসলাম ফাইবার থেকে আমরা চলে আসলাম, ইন্টার মারলাম, লোগো চলে আসছে, এটা না। এখান থেকে আমরা ফাইবার লিখলাম। ফাইবার লেখার পর আমরা এখান থেকে এইখানে আসলাম। তারপরে এই আমরা একটু নিচে চলে আসি, যে ফাইবার ইমেজ, এখানে ক্লিক করার পরে ফাইবারের লোগো আমরা পেয়ে যাব, ঠিক আছে। আমরা এই লোগোটা নিব। এই লোগোটা মাউসের রাইট বাটন ক্লিক করে অন করে নিলাম। অন করার পরে আমরা কি করব, আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে দেখেন সেভ ইমেজ, এখানে ক্লিক করলাম। সেভ ইমেজে ক্লিক করলে আমরা দেখেন এখান থেকে আমরা কোথায় ক্লিক করবো, আমরা ডেস্কটপে ক্লিক করলাম, দিয়ে সেভ করে দিলাম। সেভ করার পরে আবার এখানে আসলাম।
আপলোডে ক্লিক করলাম, আপলোড থেকে আমার ডেস্কটপে চলে আসছে, ডেস্কটপ। এখান থেকে এই যে ফাইবার লোগো এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করার পরে আমরা আবার এখানে ক্লিক করলাম, দেন ফাইবারের লোগোটা চলে আসছে। ফাইবারের লোগোটা আমরা এমন এক জায়গায় দিব যেন মনে করা আছে দেখতে যেন ভালো লাগে, ঠিক আছে। তাহলে ফাইবারের লোগোটা যেহেতু আমরা এখানে এই ইমেজ লেখাটা আর একটু নিচে আসলাম, আসার পর আমরা ফাইবারের লোগোটা আমরা এইখানে দিয়ে দিলাম। দেখেন ফাইবারের লোগোটা আমরা একটু আমরা আর একটু ছোট করলাম, সমস্যা না, আমরা ফাইবারের লোগোটা এই কর্নারে দিলাম। মানে এনারা এই ইমেজটা নিয়ে আমার জন্য এখানে হচ্ছে একটু সমস্যা মতন হয়ে গেছে, বুঝলেন। এই লোগোটা আমরা এই পাশে দিলে ভালো লাগতো, ঠিক আছে। তার জন্য আমরা এই ইমেজটা ধরে আমরা অন্য একটা ইমেজ নিয়ে আসি। এই এনার ইমেজটা আমি নিব না, আমরা অন্য কোনো ইমেজ নিব, যেমন আমরা অন্য কোনো ম্যানের ইমেজ নিব, ঠিক আছে। এই এনার ইমেজটা আমার ততটা ভালো লাগছে না, বুঝলেন। এখানে আসলাম, আসার পরে এনার ইমেজটা নিয়ে নিই, তাহলে সেই একই হয়ে যাচ্ছে। এই সাইডে যদি থাকে এরকম দিতে হবে। আমার কাছে ক্যাপাসিটি আছে হয় কিনা, আগে এটা হতো কিন্তু এখন এটা হচ্ছে না, আগে এটা হতো কিন্তু এখন এটা হচ্ছে না। আমি আসতেছি, যা পরে আসতেছি, জামে আসতেছি, কিন্তু আগে এটা হতো, বুঝলেন। ওরা আগে হইতো, এখন হয় না। আগে এটা হতো এখন হচ্ছে না, ঠিক আছে। আমরা অন্য মনে করেন আছে ইমেজ নেব, কিছু বলবি? আমার তো মনে করেন আর 15 মিনিটই আছে, আমি একবার মনে করেন বন্ধ করে দিয়ে আসতেছি, তুই যাও, আমি 15 মিনিট শেষ করে আসতেছি। তোর জন্য আমরা দাঁড়াচ্ছি, যা ওর দোকানে ধরে আমি আসতেছি। আমার জন্য নাকি এই ইমেজটা পছন্দ হচ্ছে না, ঠিক আছে। আপনারা মনে করেন এখান থেকে যদি নিজেদের ছবি না দিতে চান, সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে আপনারা মনে করেন হচ্ছে এই ফ্রিপিক থেকে নেবেন। আর ফ্রিপিক থেকে না নেওয়ার পর যদি আপনাদের যদি পছন্দ না যদি হয়, ঠিক আছে, আসার পর আপনারা ক্লিক করবেন এইখানে, এখানে ক্লিক করার পরে আপনার যে ইমেজ আছে এখান থেকে এখানে আছে আপনারা নিজস্ব ইমেজ দিয়ে দেবেন। এখান থেকে অনেক ইমেজ পাবেন, ঠিক আছে, অনেক ইমেজ পাবেন, আপনারা এখানে আছে দিতে পারবেন। তাহলে ধরেন আমি আমার ইমেজ দিতে চাচ্ছি, ফ্রিপিকের ইমেজটা আমার পছন্দ হচ্ছে না, আমার ইমেজ দিয়ে দিলাম, ঠিক আছে। তার জন্য আপলোডে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করার পর এখান থেকে আমার নিচে আমার অনেক ইমেজ আছে, ঠিক আছে, আমরা যে কোনো একটা ইমেজ দিয়ে রাখলাম। আমরা এখান থেকে বিভিন্ন ইমেজটা দিয়ে দিলাম, ঠিক আছে। ইমেজটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে দিয়ে দিলাম। আর এই যে লেখাটা আমরা উপরে দেই, দেওয়ার পরে আমরা এই যে লেখাটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমাদের এই যে গ্রাউন্ড শেপ দিয়ে রাখছিলাম আগেরবার, সেই শেপও আমরা দিয়ে রাখবো। দেওয়ার পর আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমাদের যে লেখাটা দেখেন, তারপর প্রয়োজন হলে আমরা একটু সরাই নিয়ে আসলাম। আপনি ওই কর্নারে বসে ল্যাপটপ নিয়ে আসেন না, আপনি একটু রিভাইজটা করেন, অনেক কিছু পরে তো রিভাইজ করে থাকেন, তারপরে সেগুলো আপনার করেন। আচ্ছা, ওনার কর্নারে জায়গা করে দেন। এখান থেকে আমরা এখানে এটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করার পরে এই যে আমাদের যে লোগোটা, যে ফাইবারের লোগোটা ধরে আমরা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। আবার যে আমাদের যে সার্ভিস বেস আমাদের আইকন, এখানে আমরা কি বলছি যে ফাইবার আইকন অথবা মনে করেন টপিক বেস আইকন। আমাদের টপিক বেস আইকন বলতে কি বোঝাচ্ছে, আমাদের মনে করেন যে আমরা সার্ভিস দিচ্ছি, আমরা কিসের সার্ভিস দিচ্ছি, ফেসবুক অ্যাডস, তাহলে এখানে আমাদের ফেসবুকে অ্যাডের লোগো বা ফেসবুকের লোগো আমরা নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে লিখলাম ফেসবুক অ্যাডস, সরি ফেসবুক আইকন লিখলাম, লিখে আমরা ইন্টার মারলাম। ইন্টার মারার পরে এখানে ফেসবুকের অনেকগুলো আইকন আছে, তাহলে আমরা ফেসবুকে যে কোনো একটা আমরা আইকন নিয়ে নিলাম, ঠিক আছে। নিয়ে নেওয়ার জন্য এখানে আসলাম, আমার এই ফেসবুকের আইকন আমাদের আছে। আর কিভাবে নেবেন আমরা তো আপনাদের দেখাইছি, তাই না। এটা আসলাম, আসার পরে আমরা এইখানে আসলাম, তারপরে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা আলাদা একটা কালার চলে আসছে। অনেক এখান থেকে যদি আমি ব্যাকগ্রাউন্ড বিজি থেকে যদি কালারটা করে নিই, আমার পিছনে ওটা চলে যাবে।
সেজন্য আমরা এটা নিয়ে আসলাম। তারপরে গ্রিডে ক্লিক করলাম, গ্রিডে ক্লিক করার পরে এখানে আমরা একটু নিচের দিকে চলে আসে, দেখেন একটা এ একটা এই ফ্রম থেকে এখান থেকে গোল একটা এ আছে, এটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমরা ধরে এখানে ছেড়ে দিলাম, ঠিক আছে। দেখেন তারপরে আমরা এখানে আমাদের এখানে একটু এখানে আছে ওই পাশে চলে গেছে, আমরা এটা ধরলাম একটু একটু উপরে দিকে দিলাম, ধরে আমরা ছেড়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডে এখানে একটা কালার চলে আসে, ফেসবুকের অ্যাডের কাজ করছি, ফেসবুকের লোগো চলে আসে। এবার আমরা কি করব, এই ফেসবুকের লোগো আমাদের একটু এমন এক জায়গায় বসাতে হবে যেন লোগোটা দেখতে যেন খুবই ভালো লাগে, ঠিক আছে। তার জন্য আমরা এখানে ক্লিক করলাম, এখান থেকে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের যে হচ্ছে যা ফটোশপে আমরা যেমন কাজ করে লেআউট সিলেক্ট করতে পারি, তাহলে ওয়াল্টার 1 ক্লিক করলে আমাদের লেআউট চলে আসবে, ওয়াল্টার 1। এখান থেকে যদি আসে আমরা এখানে যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করলাম, অবজেক্ট সিলেক্ট করার পরে এই লেয়ারে ক্লিক করব, লেয়ার থেকে শো লেয়ার, একদম নিচে শো লেয়ার, এখানে ক্লিক করলে আমরা যে কয়টা লেয়ার করছি লেয়ার থেকে এখানে ক্লিক করলাম, দিয়ে শো লেয়ার, শো লেয়ার ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের যে হচ্ছে যে ফেসবুকের লোগো আইকন, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা এখান থেকে ধরে এখানে নিয়ে আসলাম, এখানে আমরা দিতে পারি, ঠিক আছে। অথবা আমাদের যেটা ভালো লাগবে, আপনারা আমার থেকে আরো ভালো বানাইতে পারবেন, ঠিক আছে। দিয়ে দিলেন, দেওয়ার পরে এখান থেকে আমাদের কিছু টেক্সট অ্যাড করতে হবে, ঠিক আছে। যেমন আমরা এখানে কি অ্যাড করব, এখান থেকে আমরা টেক্সট অ্যাড করলাম, আমরা এখান থেকে এই অ্যাডে ক্লিক করলাম, অ্যাডে ক্লিক করার পর সাবটেক্সট নিলাম, সাবটেক্সট নিয়ে আসার পরে এখানে আমরা 5টা সাবটেক্সট দিয়ে দেবো বা 3টা, মানে অ্যাডে ক্লিক করলাম, ডুপ্লিকেটে আসলাম, আবার ক্লিক করলাম, এখান থেকে আমরা যে কয়টা নিব একবারে নিয়ে নেব, এখানে 4টে দিলে 4টে, 5টা দিলে 5টা, ডুপ্লিকেট দিয়ে আমরা এখান থেকে আসলাম, 5টা দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পর এখান থেকে একটু উপরের দিকে আসবে, উপর থেকে আরেকটা আমরা এখান থেকে নিতে পারবো, এখান থেকে আমরা আরেকটা নিতে পারবো, এখানে 5টা দিয়ে দিলাম। দেখেন এখান থেকে আমরা একটু কি করব, এখান থেকে উপরের দিকে নিব, লেখাগুলো একটু উপরের দিকে নিব, মানে আমাদের লেখাগুলো অত্যন্ত আপনার হচ্ছে হালকা হয়ে গেছে, একটু ঘন ঘন নিয়ে নেব। এরপরে এখানে আসলাম, এখান থেকে আমাদের লেখাটা আসার পর এটা আমরা ধরলাম, আমাদের কয়টা হয়েছে 5টা, ঠিক আছে। আমরা 5টা 6টা যে কোনো আমরা দিতে পারি, ঠিক আছে, সমস্যা নেই। আসলাম, আসার পরে আমরা 5টা দিয়ে এই 4টা দিয়ে দিই, 5টা দেওয়া দরকার, 4টা দিয়ে দিলাম, দেওয়ার পরে এটা ধরলাম, ধরার পরে আমাদের কিছু স্পেশাল টেক্সট আমাদের এই স্পেশাল আমাদের কিছু অ্যাড করতে হবে এখানে লেখা। যেমন আমরা কি করব, আমরা মনে করেন আমাদের 6টা অবজেক্ট এখানে অ্যাড করতে পারি, অথবা আমরা কি করব ম্যানুয়ালি আমাদের এখানে যেরকম অন্যদের গিগে যেটা দেওয়া আছে, অন্যদের গিগে কি কি দেওয়া আছে দেখেন, দেখেন অ্যাড সেটআপ এন্ড ম্যানেজার, ঠিক আছে, আর হাই কোয়ালিটি হাই ভার্সন কনভারসেশন, ঠিক আছে। এখান থেকে মানে যে যেটা দিবেন, এখানে মানে আমি আর এটা দেখাচ্ছি না, এখান থেকে আমরা এখানে দিতে পারবো। দেখেন অডিয়েন্স রিচ, অ্যাড সেটআপ অ্যাড ফেসবুক অ্যাডস, হাইলি কনভারসেশন অ্যাড, ঠিক আছে, ওয়াল মনে করা আছে শিডিউল, পিক্সেল ইনস্টল এন্ড ট্র্যাকার, এটা আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা দিতে পারবেন, ঠিক আছে। যেটা আমি ওইখানে বলছি না, এবার দেওয়ার পরে ধরেন আমি এখান থেকে আমার 2-1টা গিগে আমি চলে আসলাম, আসার পরে আমি যখন আপনি বুঝতে পারবেন না কি কি দিব, আপনার গিগে চলে আসবেন, 2-1টা গিগে চলে আসার পরে দেখেন এই এখান থেকে আমরা চলে আসবেন, একটু দেখি হাই কনভারসেশন দিয়ে দিলাম, মানে ক্লায়েন্টকে আমরা ইমপ্রেস করব, এই ওয়ার্ড দিয়ে আমরা কি করব, ক্লায়েন্টকে ইমপ্রেস করব। হাই কনভারসেশন, এখান থেকে আসলাম, আসার পরে এখান থেকে যে টেক্সট এটা উঠে দিলাম, হাই কনভারসেশন, মিনিমাইজ করলাম, মিনিমাইজ করার পর আবার টু এখানে আসলাম, আবার টু এখানে আসার পরে এখান থেকে দেখেন ইনস্টল পিক্সেল বা পিক্সেল সেটআপ, এখানে কি লিখবো, পিক্সেল সেটআপ, বা অডিয়েন্স রিচ দিলাম, এখান থেকে আমরা কি দিলাম, অডিয়েন্স রিচ, হাই কনভারসেশন অডিয়েন্স রিচ দিলাম। এবার লিখবো পিক্সেল সেটআপ, পিক্সেল সেটআপ দিয়ে দিলাম। আর একটা কি দেবো, আমরা এখান থেকে একটু সাজিয়ে নিয়ে নিই, তারপরে আমরা দেখছি কে দেখি করা যায়। হ্যাঁ, এটা কি যে করে এটা কি চলে আসে,
আমরা একটা যে কোনো একটা কিছু দিয়ে দিলাম পিক্সেল, আর এটা দিতে হবে পিক্সেল সেটআপ এন্ড CIA, মানে যেটা আপনার ভালো লাগবে। আপনি যখন না বুঝতে পারবেন এইখান থেকে আপনি মনে করেন আছে নিয়ে নেবেন, ঠিক আছে। আমরা এটা কি দিব, ফিক্স অপটিমাইজেশন, আরটা দিয়ে দিলাম। এটা হচ্ছে অ্যাড অপটিমাইজেশন এন্ড হচ্ছে এরর ফিক্স, ঠিক আছে। দিয়ে আমরা নিচে আসলাম। নিচে আসার পর একটা জিনিস দেখেন, এই লেখাটা আমাদের অত্যন্ত বড় হয়ে গেছে, এই লেখাটা ঠিক আছে। এবার আমাদের এই লেখাটা আমাদের সমস্ত এক লাইনে থাকবে। কি থাকবে আমাদের লেখাটার, আমাদের গ্রাফিটি আমাদের এখানে আছে সমান থাকবে, একটা বড় একটা ছোট হবে না, ঠিক আছে। আমাদের গ্রাফিটি যেটা থাকবে সেটাই সমান থাকবে, সমান্তরাল থাকবে, যেমন অ্যাড অপটিমাইজেশন এন্ড এরর ফিক্স, ঠিক আছে। আমি এখান থেকে যে কোনো একটা ওয়ার্ড দিচ্ছি, এত বড় ওয়ার্ড দিলে আমাদের এখানে নিবে না, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি করছি, এরর ফিক্স, অ্যাড এরর ফিক্স অপটিমাইজেশন কথাটা আমরা দিলাম না, দিয়ে আমরা এখান থেকে কেটে দিলাম, দিয়ে আপনার কত 42 দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি কি করব, আমরা প্রথম থেকে এটা সম্পূর্ণ আমরা সিলেক্ট করলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে আসলাম, দিয়ে প্রত্যেকটা লেখা আমাদের এক লাইনে দিলাম। দেওয়ার পরে দেখেন এটা আমরা ধরলাম, ধরে আমরা এখান থেকে একবার একটু মিডল পয়েন্টে নিয়ে আসলাম। আসার পরে আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই তাহলে আমাদের একটু ভালো লাগতো, এই যে সাবটাইটেলের ব্যাকগ্রাউন্ড কালার বা সার্ভিস স্পেশাল, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার দিলে আমাদের কোথায় চলে আসবো, আবার এখানে আসলাম, এই যে গ্রেডে চলে আসার পর আমরা একদম নিচে আসলাম, দেখেন আসলাম, দিয়ে আমরা এটা ছোট করে দিলাম। আসার পরে এখান থেকে আমরা এখানে সিলেক্ট করছি, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে পেস্ট করে দিলে, সরি এখান থেকে ডুপ্লিকেট করব, এই ডুপ্লিকেট লেখা আছে কন্ট্রোল ডি, ঠিক আছে। আবার এরকম হচ্ছে, যে আমাদের যে এটা আছে এটা এসে আমরা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর আবার ডুপ্লিকেট করলাম, আমরা সবকটা ডুপ্লিকেট করলাম, আমার 4টে ডুপ্লিকেট করে নিলাম। চারটে ডুপ্লিকেট করার পরে দেখেন আমাদের এই লেখাটা আমাদের একদম উপরে নিয়ে আসলাম। এই যে ডুপ্লিকেট এটা আমরা ধরে এখানে নিয়ে আসলাম, আর এই যে লেখাটা এটা ধরে আমরা দেখেন এটা দিয়ে দিলাম, তাও তো হচ্ছে না, ধরে আমরা উপরে নিয়ে আসলাম, পরে হচ্ছে। দেখেন বললাম আমাদের লেখাটা বোঝা যাচ্ছে, তাই তো। লেখাটা যখন বোঝা না যাবে এখানে আসলাম, এবার আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখানে দিতে পারি, এই যে লেখায় আসলাম আমাদের যে কোনো একটা কালার দিতে হবে, ঠিক আছে। তা আমরা এখন ধরেন আমরা কি কালার দেবো, এটা হোয়াইট দিয়ে দিই, দেখি হোয়াইট দিলে কেমন লাগবে, হোয়াইট দিলে ভালো লাগবে। হোয়াইট দিয়ে দিলাম, দেওয়ার পরে এই যে লেখাটা বোঝা যাচ্ছে না, এটা আমরা প্রথমে কালারটা চুজ করলাম, হোয়াইট দিয়ে দিলাম। হোয়াইট দেওয়ার পরে যখন কালারটা বোঝা না যাবে সেটা আমরা কি করবো, এই যে হোয়াইটে ক্লিক করলাম, ক্লিক করে আমাদের রাইট বাটন ধরে আমরা এখান থেকে চলে আসবো, এই যে ব্যাকগ্রাউন্ড, এই যে সেন্ড এখানে আসলাম, এটা লেখাটা চলে আসছে। আবার ব্যাকগ্রাউন্ডের এই যে লেখাটা আমরা চেঞ্জ করে দেবো, চেঞ্জ করার জন্য এখানে আসলাম, হোয়াইট করে দিলাম। হোয়াইট করার পরে এই যে ব্যাকগ্রাউন্ডে আসলাম, যে 2 নম্বরটা কন্ট্রোল, এবার আসার পরে যে আমাদের এই যে লেখাটা, এই যে অন্য যে কয়টা আছে প্রত্যেকের লেখা ঠিক আছে, কিন্তু এই লেখাটা যেন উপরের দিকে চেপে গেছে বেশি। তাহলে আমরা আমাদের কিবোর্ডের ড্রপ ডাউন মেনু থেকে আমাদের নিচের যে আইকন আছে এখানে ক্লিক করে আমাদের সেন্ট্রালাইজ করে নিলাম। আবার এটা আমরা কি করে দেবো, আবার এটা আমরা হোয়াইট করে নিব, হোয়াইট করলাম। হোয়াইট করার পরে এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করে লেআউট থেকে এখানে আসলাম, এসে দিয়ে দিলাম। এবার আমাদের এই যে লেখাটা আমাদের একটু দেখাতে ভালো লাগার জন্য আমরা কি করব, এইটা নিচে দিয়ে আসবো আর এটা উপরে দিয়ে দেবো, ঠিক আছে। নিচে আসার জন্য এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে লেখাটা সম্পূর্ণ ধরলাম, ধরার পরে আমরা এখান থেকে এমন এক জায়গায় রাখবো যেন কোনো অবজেক্ট নাই, ধরে আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা এটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে আবার আমরা এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা নিচে নিয়ে আসলাম, ঠিক আছে। তাহলে ভালো লাগছে দেখতে। এবার আমরা এই যে লেখাটা এতটা রাখবো না, যতগুলো লাগবে ততক্ষণ রাখবো। এখান থেকে আমরা এখানে আসলাম, এই দিয়ে দিলাম, আর এই লেখাটা আমরা উপরে উঠাই দেব। তাহলে আমাদের লেখার সাথে
সেন্টেন্সের মিল থাকবে। তো এটা কপি করলাম, কপি করে উপরে দিলাম, দেওয়ার পরে এই যে লেখাটা আমাদের নিচে আসলো। খুব বোরিং লাগছে নাকি? নিয়ে আমরা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এখানে আসলাম, দেখেন ঠিক আছে। এবার আমরা আরো একটা জিনিস অ্যাড করতে পারি, যে আমাদের লেখাকে দুই ভাগে বিভক্ত করো, ব্যাকগ্রাউন্ড কালার এক পাশে একটা থাকবে, এক পাশে একটা থাকবে। সেটা করার জন্য আমরা গ্রিডে ক্লিক করলাম, গ্রিডে ক্লিক করার পরে আমরা এখানে আমাদের হচ্ছে লেখাটা এই আছে, আমরা কি করতে যাচ্ছি, এই লেখাটা আমরা এখানে হচ্ছে অন্যভাবে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার লেখাটা এটা সিলেক্ট করে দিলাম। ব্যাকগ্রাউন্ড লেখাটা সিলেক্ট করে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড লেখাটা আমরা কি থাকবে, হোয়াইট থাকবে, হোয়াইট থাকবে। এবার আমরা এই যে ব্যাকগ্রাউন্ড লেখাটার সাথে আর দিয়ে মধ্যখান থেকে আর একটা অনেক কালার থাকবে, এ পাশেরটা থাকবে। তাহলে করার জন্য আমরা কি করছি, এই লেখাটা এই যে আমাদের যে এটা শুরু করে দিলাম, শুরু করার পরে একটু নিচের দিকে দিয়ে দিলাম, নিচের দিকে আর এর দিকে দিয়ে দিলাম, একটু বড় করে দিলাম, বড় করার পরে এই যে এটা অ্যাঙ্কেলে করে দিলাম, ঠিক আছে। অ্যাঙ্কেল করার পরে আমরা এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে আমরা এখান থেকে এটা কপি করলাম, সরি এটা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে আমাদের এটা এই পাশে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের অবজেকশন আমাদের এখানে আসতেছে না, সব মুছে গেছে। তাহলে এখান থেকে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে মাউসের এখান থেকে শো লেয়ারে ক্লিক করলাম, এই যে লেখাটা একদম নিচে নিয়ে আসবো, এর নিচে দেখেন ঠিক আছে। এবার আমরা যখন এখানে আসি, দেখেন আমাদের এই লেখাটা আসলে আমাদের কিন্তু লেখার সাথে লেখা ঠিক আছে, কিন্তু আমাদের এই কালারটা কিন্তু চেঞ্জ হয় না। তাহলে কালারটা চেঞ্জ করার জন্য আমরা এখানে আসলাম, আমরা এইখানে সরি এইখানে আসলাম, আসার পরে এখান থেকে আমরা যে কালারটা দিতে যাচ্ছি, ধরেন আমরা এই কালারটা দিলাম, আর এই পাশে সরি এই পাশে আমরা কি করতে যাচ্ছি, অন্য একটা কালার দিতে যাচ্ছি। তো এই পাশে আমরা কোন কালার দিয়ে দেবো, এটা দিয়ে দিলাম। এর দুই পাশে দুইটা কালার, ঠিক আছে। এবার আমার এখানে হচ্ছে একটু মনে করা আছে খারাপ লাগছে, কি খারাপ লাগছে, লেখার সাথে ব্যাকগ্রাউন্ড কালারের মনে করা আছে একই হয়ে গেছে, লেখাগুলো দেখতে খারাপ লাগছে। আমার ব্যাকগ্রাউন্ডের অপরচুনিটি কমাবো, তার জন্য এখানে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডে এই যে ক্রেডিট নিয়েছি এখান থেকে এই যে ট্রান্সপারেন্টে ক্লিক করলাম, একটু কমাই দিলাম, দেখেন কিন্তু লেখাগুলো এবার কিন্তু উজ্জ্বল হচ্ছে। আর যদি আমাদের এ থেকে আমাদের লেখা কিন্তু উজ্জ্বল হয় না, এখান থেকে অপরচুনিটি কমাই দিলাম, ধরেন এখান থেকে কত রাখলাম, এখান থেকে অপরচুনিটি আমাদের 60% রাখলাম। এবার এই যে অপরচুনিটি, এনার অপরচুনিটি কমাবো, এতে কত রাখবো, এনার অপরচুনিটিও 60% রাখবো, এর যেটা রাখবো ওটা সেটা রাখবো, ঠিক আছে। এবার দেখেন দিন কেমন লাগছে, ভালো লাগছে। এই লেখাটা একটু ওই দিকে সরবে, এটা এটা দেখেন আর কিছু বোঝা যাচ্ছে না, ঠিক আছে। এ ভাই কি করতে পারবেন সবাই, পারবেন? পারবো, তো সময় লাগবে, আপনার লাগবে 4 গুণ লাগবে, 4 গুণ 5 গুণ লাগবে, সমস্যা নেই, একটা কাজ আপনার শিখতে হবে, ঠিক আছে। এটা মনে করেন আছে, ভয়ের কোনো কারণ নাই, ঠিক আছে। আর এখানে আরো মনে করেন আছে কিছু মনে করেন আছে অ্যাড করলে সবচেয়ে ভালো হয়। ধরেন আমি একটা মনে করেন আছে ইমোজি অ্যাড করব, ইমোজির জন্য আমরা এখানে যে কোনো এক জায়গায় ধরলাম, ধরার পরে এখান থেকে ইমোজিতে ক্লিক করলাম, ইমোজিতে ক্লিক করার পরে আমাদের একটা মনে করেন ইমোজি লাগবে, সেটা হচ্ছে যে আঙুল দেখায় না হাতের ইশারা, সেটা আমরা নিব। নেওয়ার জন্য এখান থেকে এই যে এখানে ক্লিক করলাম, এখান থেকে ক্লিক করার পরে দেখেন ওই ইমোজিটা কই, আমরা চলে যাব লাভ রিঅ্যাকশন, এখানে আছে, না থাকলেও নাই, আমরা আরেকটা ইমোজি নিব, আমরা দেখি সেটা কোথায় আছে, সে বাবাজি কোথায় আছে একটু দেখি, এইখানে নাই, এখানে নাই, খুব সম্ভবত ওই পাশেরটায় আছে, এখানে দেখি না, এখানে থাকতে পারে, এইখানে পাওয়া যাবে, এইখানে পাওয়া যাবে। খুশি ইমোজি কই, হ্যাঁ এই ইমোজি অ্যাড করলাম, কপি করলাম, কপি করার পরে এই করলাম, দিয়ে কন্ট্রোল ভি দিব, কন্ট্রোল ভি দিয়ে ধরলাম, ধরে আমি এখানে ছেড়ে দিলাম, ঠিক আছে। কিন্তু লেখার সাথে মিলছে না, ঠিক আছে। এটা কপি করলাম, কপি করে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পরে এটা দিয়ে দিলাম, দেখছেন তো দেখতে আরো ভালো লাগবে। আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটা করবেন, আমি আপনাদেরকে কি বলছি, আপনাদের যেটা ভালো লাগে, মনে করেন যে আছে আমার কাজ, ঠিক আছে, এই কাজটা তো আপনার, আমার কাজ বলছি কেন। তারপরে এটা কপি করলাম, ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পরে এখানে আসলাম,
আবার এখান থেকে রাইট বাটন ক্লিক করে আবার এখান থেকে ডুপ্লিকেট করে আবার এখানে আসলাম। এবার আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে, আমাদের কিন্তু এই যে কালারটা দিয়েছি বা আমাদের যে হ্যান্ডশেটের একটা যে আইকন দিয়েছি, এটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড কালারের সাথে আমাদের হচ্ছে সেটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আমরা কি করব, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের কমাইতে হবে। কমানোর জন্য আমাদের কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদেরকে হচ্ছে একটু অপরচুনিটি আমাদের অন্য কালার দিয়ে দেখতে হবে, ঠিক আছে। এই কালারটা আমরা হয় এই পাশে রাখবো না এই পাশে। তো ব্যাকগ্রাউন্ড কালারটা ধরলাম, ধরার পর আমরা এখান থেকে যে কালারটা আমাদের ভালো লাগবে একটু নীলে দিয়ে দেখি, নীলে সম্পূর্ণ নীলে দিয়ে দেখবো, এটা যেন ভালো লাগছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালারের সাথে ভালো লাগছে, ঠিক আছে, সব দিক থেকে পারফেক্ট হয়েছে। কিন্তু এই পাশে এই কালারটা যেন শুট করছে না। হ্যাঁ, আমরা আবার আসলাম, যেটা ভালো লাগবে আমাদের সেটা দিতে হবে, ঠিক আছে। এটা ভালো লাগছে না, আমরা এটা যেন ভালো লাগছে, তাই না, নাকি ভালো লাগছে না, মোটামুটি না ভালো লাগছে, এটা সব শিখতে মনে করেন এই যে কালার কমিউনিকেশন নারীরাই বলতে পারবে, ঠিক আছে। এটা যেন ভালো লাগছে না, এটা কি হয়েছে, যেটা ভালো লাগবে আমি বলছি, যেটা ভালো লাগবে সেটা দিতে হবে। এভাবে তো আপনারা তৈরি করতে পারবেন না, শুধু আমাদের ডেসক্রিপশন লিখতে হবে আর ইমেজে তৈরি করে নিয়ে আসবে, তাই তো? ডেসক্রিপশন, টাইটেল, কিওয়ার্ড, হ্যাঁ ওইগুলা যেগুলো হ্যাঁ। আছে ডেসক্রিপশনের ভিতরে। আর বাকিটা মনে করেন আমি আপনাদেরকে করে দেখাবো। আপনার আবার বলছি মনে করেন আছে এই যে কাজগুলো আপনারা শিখাচ্ছি, এগুলো করে আমরা কি হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেব। হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবেন। আর এটা দিলে মনে করেন হচ্ছে আপনাকে মনে করেন পরবর্তী স্টেপে দেখানো হবে, ঠিক আছে। তাহলে এটা কি সবাই পারবেন? আচ্ছা স্যার, জি ভাই। ওই যে ম্যানেজার স্যারের ওখানে যান, যে ক্লাস দেন